ফার্স্ট বলতে আর কি চতুর্থ চ্যাপ্টার না? 2 নাম্বার চ্যাপ্টার। না স্যার 2 নাম্বার চ্যাপ্টার থেকে স্টার্ট করি আবার। 2 থেকে শুরু এখন করবা? থেকে মিস দিব। হ্যাঁ স্যার। 2 তো আগে পড়াইছিল, এখন মানে তোমার এখন সিলেবাসে মনে কি করে কি আছে করে দেখো যাব। তো, আগে সিলেবাসে দেখো তোমার। স্যার সিলেবাসে জানি এখন। সিলেবাস দেন না এখনো? না স্যার। স্যার আমি বলি স্যার 2 নাম্বার চ্যাপ্টার থেকে পড়া স্টার্ট করি। 2 নম্বর পড়বা? হ্যাঁ আচ্ছা স্যার 2 ওকে, 3 কোনো আমাদের সমস্যা নাই। একদম একটা মিস দিব না। দেখো তুমি যদি 2 নম্বর থেকে পড়াও আমি অবশ্যই তোমাকে পড়াবো, কিন্তু আমাকে প্রমিস করতে হবে যে আজকের পর থেকে তুমি অনিয়মিত হবা না। আচ্ছা স্যার, প্রমিস এখন মিস দিব না গ্যাপ। মনে থাকবে তো? আমি কিন্তু আমি 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 সিরিয়াস লেভেলে কিন্তু ফেড আপ হয়ে গেছি, কিন্তু নেক্সট টাইম এরকম করলে কিন্তু আমি আমি আবার কিন্তু বলতেছি ওই দিন কিন্তু শেষ। আচ্ছা ঠিক স্যার। আছে? কারণ তোমাকে আমি প্রতিটা ক্লাসের ভিডিও দিচ্ছি, প্রতিটা ক্লাস লেকচার দিচ্ছি, পড়ার যত টাইম দিচ্ছি, এমন আছে তোমাকে 2-2.5 ঘন্টা করে পড়াইছি। আমি কখনো ঘুরে দেখে কিন্তু তোমাদের স্যার কখনো পড়াই নাই, কিন্তু তারপর তুমি জিনিসটা গুরুত্ব দিচ্ছ না। আসলে কি জানো, একটা কথা আছে কিন্তু, মানুষ সহজে কোনো একটা জিনিস যদি পেয়ে যায়, মানুষের কাছে ওই জিনিসটা গুরুত্ব কমে যায়। ঠিক আছে? এই যে আমি তোমার প্রতি কতটা আন্তরিক, এই আন্তরিক হওয়াটাই মনে হয় এই যে সমস্যাটা হয়ে গেছে। এই আন্তরিক হওয়ার কারণে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না। তোমাকে আমি কখনো গড়ির টাইম ধরে কখনো পড়াইছি? সেটাও তো করি নাই। তোমাকে আমি হোস্টেলে গিয়ে পড়াইছি, কখনো গড়ির টাইম ধরে পড়াই নাই। এখন অনলাইনে পড়াচ্ছি, এখনো গড়ির টাইম ধরে পড়াই নাই, কিন্তু যতক্ষণ মন চায় ততক্ষণ তোমাকে কিন্তু পড়াচ্ছি। এবং 2 ঘন্টার নিচে মনে হয় আমি একদিন মনে পড়াই নাই, এরকম আমার কাছে লাগতেছে কিন্তু। এখন আমি যদি গড়ির টাইম ধরে পড়ি তাহলে তো বেশি দিন বেশি শেষ করা যাবে না। এই যে তোমার প্রতি এতটা আমি আন্তরিকতা দেখাচ্ছি, কিন্তু তুমি তো এটার দিচ্ছ না আমাকে প্রপারলি। সরি স্যার। ওকে, তাহলে সমস্যা নাই, আমি আবার সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করলাম। ঠিক আছে? জি স্যার। এবং আমাকে প্রতিটা ক্লাসের নোট করে আমাকে দিতে হবে, মনে থাকবে? নোট, নোট বলতে প্রতিটা চ্যাপ্টারের নোট করে আমাকে লিখে আমাকে দেখাতে হবে। ওকে? জি স্যার। জি আমি স্যার কি বলছি বলছেন? প্রতিটা চ্যাপ্টারের নোট করে আমাকে দেখাতে হবে। ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টারের নোট আবার দিব আচ্ছা করে। স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। সেকেন্ড চ্যাপ্টার কি পুরো হালকা হালকা করে পড়াবো নাকি আবার পুরো সব পড়াবো, বেসিক থেকে শুরু করে না সব? স্যার পুরো সব পড়বো। স্যার সব পড়বো। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার নাম হচ্ছে গতি। এই গতি জিনিসটা বোঝার আগে আমরা বুঝবো হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস 2টা অবস্থায় আছে। ঠিক আছে? জি স্যার। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস 2টা অবস্থায় আছে, হয় সে গতিশীল আছে, না হয় সে কি আছে, স্থির। স্থির আছে। স্থির বস্তুগুলাকে আমরা বলবো স্থিতি, স্থির বস্তুকে বলবো, স্থির বস্তু যে অবস্থা সে অবস্থাকে বলবো কি আপনার স্থিতি, এবং গতিশীল বস্তুর আচ্ছা স্যার। যে অবস্থা সেটাকে আমরা কি বলবো, তার গতিশীল। গতিশীল বস্তুর অবস্থাকে আমরা বলবো তার গতি। ঠিক আছে? হ্যাঁ তাহলে এই স্যার। পৃথিবী সকল বস্তু কি হয় স্থিতি অবস্থা আছে, না হয় কি গতিশীল অবস্থায় আছে। গতিশীল অবস্থায় আছে। আচ্ছা, কিন্তু কিন্তু না, ঠিক আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি এরকম না। এই জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি যদি এই পৃথিবী অনবরত কি ঘুরতেছে কি ঘুরতেছে না? স্যার ঘুরতেছে। পৃথিবী কিন্তু অলওয়েজ কিন্তু মুভ করতেছে। ঠিক আছে? কিন্তু পৃথিবীতে থাকলে আমি পৃথিবীতে আমি যদি অবস্থান করা অবস্থা যদি দেখি, তাহলে পৃথিবীকে আমি স্থির দেখি না গতিশীল দেখি? তা আমি পৃথিবীকে স্থির দেখি। স্থির দেখি, কিন্তু পৃথিবী অ্যাকচুয়ালি কি না, স্থির না। স্থির না। তার মানে না। আমার সাপেক্ষে পৃথিবী কি স্থির না গতিশীল? আর পৃথিবী স্থির। স্থির। কিন্তু আমি যদি একটা সূর্য নেই, সেই সূর্যের সাপেক্ষে পৃথিবী স্থির না গতিশীল? গতিশীল। পৃথিবী হচ্ছে গতিশীল। তার মানে আমি কোন একটা জিনিসের সাপেক্ষটা চেঞ্জ করে ফেললেই বস্তুর অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। তার মানে কোন একটা বস্তু স্থির না গতিশীল, এটা বোঝার জন্য আমার কি বুঝতে হবে, সাপেক্ষটা বুঝতে হবে না? আমরা কার সাপেক্ষে জিনিসটা আসলে হিসাব করতেছি? হ্যাঁ স্যার। তাহলে সেই সাপেক্ষ অনুযায়ী বস্তুর অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এক্ষেত্রে আমরা বলতে পারি কি পৃথিবীর আসলে কোনো বস্তুই কি না স্থির আছে না গতিশীল আছে? এটা আসলে মানে কার উপর ডিপেন্ড করবে, আমরা কার সাপেক্ষে সাপেক্ষ মানে হিসাব কোনটা? করতেছি।
হ্যাঁ। তাই তো? কিন্তু পৃথিবীতে অ্যাকচুয়ালি স্যার। কোনো জিনিস কি স্থির বলো তো? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোনো জিনিস কি স্থির? না স্যার, যেহেতু পৃথিবী পৃথিবী মুভ পৃথিবী করতেছে। ঘুরতেছে, মানে আমরাও ঘুরতেছি, পৃথিবীর সবকিছু মুভ করতেছে নাকি? হ্যাঁ স্যার। এখান থেকে আমরা বলতে পারি যে এই পৃথিবীর কোনো জিনিসই কি না, স্থির স্থির না। না। এটাকে স্থির মানে পরম নয় আর কি। পৃথিবীর কোনো জিনিস কি না, পরম না। পৃথিবীর কোনো জিনিসই কি নয়, পরম নয়। কি নয়? পরম না। পরম পরম নয়। নয়। তার মানে কি সকল গতি কি আপেক্ষিক হবে কি হবে না? স্যার, আপেক্ষিক জিনিসটা কি? এই যে আপেক্ষিক মানে হচ্ছে যেটা, এই যে আমি সাপেক্ষ চেঞ্জ করলাম না, সাপেক্ষ সাপেক্ষ হ্যাঁ। অনুযায়ী কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। এটাই হ্যাঁ। আপেক্ষিকতা, ঠিক আছে? এটাই আপেক্ষিকতা মানে কোনো কিছু, কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলতেছে কি আপেক্ষিক। এটার এক্সাম্পল আমি এভাবে বলতে পারি। তাহলে ধরো তোমার ধরো তুমি ধরো ধরো দুজন মানুষ একই বাসে উঠে কোথাও যাচ্ছে, তাহলে ওই দুইজন মানুষ পরস্পরের সাপেক্ষে স্থির না গতিশীল? দুইজন মানুষ একটা বাসে করে কোথাও কোথাও যাচ্ছে, যাচ্ছে, তাহলে দুইজন মানুষ পরস্পরের পরস- সাপেক্ষে দুইজন গতিশীল, সরি পরস্পরের স্থির। সাপেক্ষে স্থির না, স্থির। কারণ কি বাসের মধ্যে হ্যাঁ। কারোর কি পজিশন চেঞ্জ হচ্ছে না? না, বাসের মধ্যে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তার মানে হুম। মানে তার মানে হচ্ছে আবার তুমি যদি ধরো বাসের বাইরে একজন দাঁড়ায় আছে, সে তোমাদের কি দেখবে, গতিশীল দেখবে কি দেখবে না? স্যার, সে আমাদের ভাববে গতিশীল আমরা। হ্যাঁ, বাইরের মানুষ তোমাকে দেখতেছে গতিশীল, বাট তোমরা পরস্পরের সাপেক্ষে স্থির। তাহলে কি তোমরা হ্যাঁ। গতিশীল না স্থির এটা বোঝার জন্য কি কোনো একটা জিনিসকে স্ট্যান্ডার্ড ধরে তার সাপেক্ষে হিসাব করতে হবে না? হ্যাঁ স্যার, আদর্শ এটাই মান ধরে আপেক্ষিক, এটাকে হিসাব বলে করতে হবে। আপেক্ষিকতা, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো পৃথিবী কোনো জিনিসই কি না, স্থির না বা পরম নয়, ঠিক আছে? ইয়েস স্যার। কিন্তু তার মানে কি সকল গতি কি, যেগুলো গতি পৃথিবীতে আছে সকল গতি কি আপেক্ষিক না? পৃথিবীর হ্যাঁ, সাপেক্ষে, আপেক্ষিক। পৃথিবীর সাপেক্ষে আমরা সবাই কি স্থির, বাট অন্য কোনো গ্রহের হ্যাঁ, সাপেক্ষে আমরা সবাই কি গতিশীল। গতিশীল। তাহলে এটা কি আপেক্ষিকতা না? তার মানে কি সকল গতি কি পৃথিবীর আপেক্ষিক, তাই না? আপেক্ষিক। হ্যাঁ। এই প্রশ্নটা খ নম্বরে আসে যে পৃথিবীর সকল জিনিসই অপরম নয়, পৃথিবীর কোনো জিনিসই পরম নয়, বা কোনো গতি, কোনো কি গতি। গতি কি নয়, পরম নয়, সকল গতি কি আসলে আপেক্ষিক। আপেক্ষিক। এটা ব্যাখ্যা করতে বলে, এটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? আচ্ছা করে স্যার। দিন। মানে প্রথম টপিক থেকে, যে প্রথম টপিকের নাম কি বলো তো, বই বের করছো? হ্যাঁ, স্থিতি ও গতি। স্থিতিগতি, স্থিতিগতি থেকে প্রশ্ন কোনটা আসলে এটা, পৃথিবীর কোনো গতি কি না, স্থির না। পরম সরি, নয়, পরম না। ঠিক আছে? সকল গতি কি সকল গতি হচ্ছে গিয়ে আপেক্ষিক। আপেক্ষিক, ঠিক আছে? আচ্ছা, Yes, sir. তার মানে কোনো বস্তু গতিশীল নাকি স্থির এটা বোঝার জন্য কি কার সাপেক্ষে হিসাব করতে সেটা বুঝতে হবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা গতি নিয়ে পড়বো মূলত, দ্বিতীয় চ্যাপ্টার নাম গতি। গতি মানে কি কোনো জিনিস কি করতেছে, মুভ করতেছে, তাই না? মুভ করতেছে। হ্যাঁ কোন স্যার। একটা জিনিস সাপেক্ষে মুভ করতেছে। এখন এই গতিগুলা বিভিন্ন ধরনের হতে পারে। গতিগুলা কি হ্যাঁ স্যার, বিভিন্ন ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে কি গতি, উম, এই যে সরলরৈখিক গতি। মানে গতি, সরলরৈখিক গতি, তারপর চলন গতি, তারপর একটু পর্যাবৃত্ত গতি, এগুলো। তারপরে কি গতি, ঘূর্ণন পর্যাবৃত্ত। গতি। ও, হুম, কি গতি, ঘূর্ণায়ন গতি। ঘূর্ণন গতি। থার্ড আমি কি বলতে পারি, চলন গতি। কি আর গতি, এটা হচ্ছে চলন গতি। চলন গতি। 4 নম্বর আরো একটা গতি আছে, সেটা কি গতি, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত। এগুলো সবগুলো সংজ্ঞাগুলো লিখবা, ঠিক আছে? আচ্ছা স্যার। পর্যাবৃত্ত গতি। তারপর 5 নম্বরে কি গতি, এটা হচ্ছে 5 সরল নম্বরে স্পন্দন হচ্ছে গতি। গিয়ে কি গতি, সরল স্পন্দন গতি। সরল সরল স্পন্দন গতি। স্পন্দন গতি। স্পন্দন গতি। গতি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন আমার এই 5টা গতি সম্বন্ধে বলা আছে, এর মধ্যে সরলরৈখিক গতি কোনটা? যেটা হচ্ছে গিয়া আমি বলি, সরলরেখার পথে সরলরেখা চলতেছে, মানে যে সরল, সরলরেখা পথে চলে, মানে একটা সমান দিকে চলে। যে বস্তুর গতি সরলরেখার পথে চলে। এটা এক্সাম্পল কি বলতো? এটার ধরো এক্সাম্পল কি কোন দেওয়া একটা যায়? বস্তু অভিকর্ষ প্রভাবে নিচের দিকে পড়তেছে, তাহলে চলার পথে কি তার হ্যাঁ। গতি কখনো চেঞ্জ হবে? না, তার গতি সেমই থাকবে, অলওয়েজ কি খাড়া দিকটা নিচের চেঞ্জ দিকে পড়বে হবে না? না। হ্যাঁ, খাড়া নিচের দিকে। তাহলে কি বলতে পারি, অভিকর্ষ এটা প্রভাবে হচ্ছে পরন্ত বস্তুর গতি, তাই না? হ্যাঁ স্যার। পরন্ত বস্তুর গতি।
আর ঘূর্ণন গতি বলতো, যেটা মানে অনবরত ফ্যানের কি গতি করতেছে, ঘুরতেছে, তাই না? মুভ করতেছে ধরো সেম ধরো কি দিকে। ফ্যান, ফ্যানের গতি বা ফ্যানের ঘূর্ণন, এটা কি একটা ঘূর্ণন গতি না? হ্যাঁ স্যার। চলন গতি, চলন গতি জিনিসটা চলন কি? গতি যেটা এটা সবগুলো বলছে, জিনিস একটা দিকে হ্যাঁ, চলবে, মানে একটা সবগুলো একটা একটা ফলো একটা করবে। জিনিসের প্রতিটা পনিকণা একই সাথে একই দিকে মুভ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা কি? সেটা ধরেন হচ্ছে এরোপ্লেনের গতি বলা যায়, ওটা যখন চলন গতি, এরোপ্লেনটা। হ্যাঁ। ঠিক আছে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল কি দেওয়া যায়? কি দেওয়া যাবে ঘূর্ণায়মান এটা? চাকার চলন গতি, গতি ঘূর্ণায়মান কি? চাকা। ঘূর্ণায়মান তো চাকার, কিভাবে? তো তাহলে তো ঘূর্ণায়ন গতি হয় না কেন? এটা এই ঘূর্ণায়মান যে চাকা, চাকা দেখো ওইটা। দেখো দেখো, তুমি যখন চাকাটা যখন ঘুরে তোমার সামনে যাবে, ঠিক আছে, দেখো হ্যাঁ, প্রতি মুহূর্তে এই চাকার প্রতিটা অংশ কি একই দিকে যাচ্ছে কি যাচ্ছে না? একই দিকে যাচ্ছে। এই জন্য কি মানে কি প্রতি একটা বস্তুর প্রতিটা কণা যদি একই দিকে যদি একই সাথে যদি গতিশীল থাকে, তখন সেই বস্তু গতিকে আমরা কি বলবো? চলন গতি। চলো তাহলে ঘূর্ণায়মান চাকার কি? সোজা সামনে এগিয়ে যাওয়া, সোজা সামনে কি? হ্যাঁ, এগিয়ে যাওয়া, মানে এগিয়ে এটা একটা যাওয়া, দিকও থাকবে। ওই যে সামনে এক নির্দিষ্ট দিকে যাবে। বুঝতে পারছি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি মানে কি? পর্যাবৃত্ত হচ্ছে, একটা পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট হচ্ছে টাইম আমরা পর যেটা পর গতি একটা কি একই যেদিকে। রকম হবে, মানে একটা নির্দিষ্ট টাইম পর পর গতিটা কি বারবার কি হতে থাকবে? রিপিট হতে থাকবে, ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। যেরকম ফ্যানের গতি কি, কি কার গতি? ফ্যান। দেখো ফ্যান দেখো তো একটা নির্দিষ্ট টাইম পর পর কি একই জিনিস বারবার ঘটে না, না ঘটে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঘটে। ঘটে ফ্যানের গতি। তাহলে স্যার ফ্যানের স্প্রিং গতিকে আমরা, এরটাও তো বলা যায়। হ্যাঁ, স্প্রিং, কি বুঝি নাই, বুঝি নাই। যখন আমরা খাতার মধ্যে স্প্রিং থাকে ওইটাকে মানে টানি, তখন তো সেটা সেম মুভমেন্ট ফলো করে না। খাতার মধ্যে বুঝলাম না। স্প্রিং, হ্যাঁ স্প্রিং। হ্যাঁ স্প্রিং গতি পরাজিত গতি বলতে পারি, কোনো সমস্যা নাই। এখন দেখো সরল স্পন্দন গতি, এই সরল স্পন্দন গতি মানে হচ্ছে এটা, এটাও এক ধরনের একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু এই গতি প্রথমবার যেদিকে যাবে পরের বার তা কোন দিকে যাবে? বিপরীত বা তার উল্টা দিকে। উল্টা দিকে যাবে, ঠিক আছে। এটাও একটা পর্যাবৃত্ত গতি, মানে কি সরল স্পন্দন গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। আবার পর্যাবৃত্ত, আবার এই আচ্ছা, দুইটা গতিকে আমরা কি গতি বলতে পারি? ঘূর্ণন গতিও, ঘূর্ণন না গতি ঘূর্ণন না, বলতে ঘূর্ণন বলতে পারি। পারবো না, না পারবো না। কেন? ফ্যানের গতিকে আমরা, ও ও, এটা তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফ্যানের গতিকে আমরা বলতে পারি হচ্ছে ঘূর্ণন গতি, বাট সব গতি হবে না। তার মানে কি সরল স্পন্দন গতি কি প্রথমবার যেদিকে যাবে পরের বার বিপরীত দিকে, আর পর্যাবৃত্ত মানে হ্যাঁ, কি একই জিনিস বারবার করবে, তাই না? কারণ কি এরা, বুঝতে কারণ পারছি। এরা পরের বার কি দিকে যাবে, তারপরে এদিকে, তাই না? তাহলে একই হ্যাঁ জিনিস কি স্যার। বারবার করবে না? হ্যাঁ তো এটা স্যার। আবার পর্যাবৃত্ত গতি, ওকে। হ্যাঁ স্যার, এগুলো বুঝতে সব পারছি। সংজ্ঞা সহ নোট করবা। আচ্ছা স্যার। তারপরে হচ্ছে এখন আমরা বলবো স্কেলার রাশি, ভেক্টর। এখন বলবো রাশি। এই রাশি জিনিসটা কি? রাশি অনেক কিছু, মানে হচ্ছে গিয়ে পৃথিবীতে যা কিছু পরিমাপ পরিমাপ। করা যাবে সেটাই কি আমার সেটা হচ্ছে রাশি। রাশি রাশি। যা কিছু পরিমাপ করা যাবে, যা কিছু, পরিমাপ করা যাবে। যা কিছু পরিমাপ করা যাবে তাই কি রাশি। রাশি। আমরা প্রথম চ্যাপ্টার পড়ছিলাম তুমি, না স্যার। প্রথম চ্যাপ্টারে আমরা 7টা মৌলিক রাশি পড়ছিলাম, মানে পৃথিবীতে কি এই 7টা মৌলিক রাশি আছে, বাকি রাশিগুলো আসলে কি এই 7টা নিয়েই গঠিত, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। তো রাশিগুলা কি কি স্যার, বলতো, কোন বলতে পারবা? সাতটা? হ্যাঁ, স্যার, আমি তো জানি না। স্যার, আমি তো হ্যাঁ, জানি না। রাশিগুলা কি কি, এটা হচ্ছে যেটা এক নম্বর হচ্ছে, মানে কি পৃথিবীতে মৌলিক রাশি কয়টা বলতো, কয়টা বলছি? সাতটা। 7টা, মানে সাতটা। এর বাইরে আর কোনো রাশি নাই। কি কি? এক নম্বর হচ্ছে তোমার দৈর্ঘ্য, কি কি বার? দৈর্ঘ্য। দৈর্ঘ্য। 2 নম্বরে কি? বহর। 3 নম্বরে কি? এটা হচ্ছে সময়, কি সময়। সময়। 4 নম্বরে কি? এটা হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ, ঠিক আছে। 5 আচ্ছা। নম্বর কি? তাপমাত্রা। এগুলো সব মৌলিক রাশি। 6 নম্বর কি? পদার্থের
পরিমাণ। কেমিস্ট্রি পড়তেছো তুমি? না স্যার, কেমিস্ট্রি ভাইয়াকে বাদ দিয়ে দিচ্ছি, হচ্ছে কি ওই যে স্কুলের টিচারের কাছে সবাই পড়বে ব্যাচে, আচ্ছা, বলতে পারবে। তাহলে কি এই 7টা কি মূলত কি আমার দীপ মৌলিক রাশি। মৌলিক রাশি। আর দৌড়াদৌড়ি করলে কিন্তু পড়া হবে না, যেখানেই পড়বা এক জায়গায় পড়বা, দৌড়াদৌড়ি হ্যাঁ করলে স্যার, কিন্তু হ্যাঁ কোনোটাই হবে না ঠিক মতো। স্যার। নিজের অভিজ্ঞতা থেকে আচ্ছা বলতেছি। তার মানে কি এই 7টা রাশি কি মৌলিক রাশি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন এর একক কেউ বলো তো, একক। দৈর্ঘ্যের একক তো লেন, মানে হচ্ছে কি যে যেটা লেন্থের এল এরকম হবে। হুম, না না, দৈর্ঘ্যের একক মিটার। কি বলছি? একক কি? হ্যাঁ ঠিকই বলছি, মিটার। একক হচ্ছে মিটার। আচ্ছা, এগুলো একক সহ পড়বা। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর ভরের একক ভরের একক হচ্ছে কেজি। কিলোগ্রাম, সময়ের একক তারপর সেকেন্ড, সময় একক বৈদ্যুতিক সেকেন্ড। প্রবাহের একক এটা হচ্ছে অ্যাম্পিয়ার। কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কেলভিন। পদার্থের পরিমাণের একক বলো তো, এটা কি? কত পরিমাণের একক? মোল। কি দাঁড়া, মোল। ঠিক আছে, আর দীপন তীব্রতা ওইটা এটা হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা। মূলত এই 7টা রাশি পৃথিবীতে কি আমার আছে, মৌলিক। মৌলিক রাশি আছে, ঠিক আছে। আচ্ছা। এখন এই রাশিগুলার মান এবং দিকের উপর ভিত্তি করে এই রাশিগুলোকে আবার আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। 2 ভাগে। একটা কি রাশি? স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। একটা ভেক্টর রাশি। তার মানে রাশি কয় ধরনের? দুই ধরনের। 2 ধরনের। রাশি আবার কয় ধরনের? দুই 2 ধরনের। ধরনের। একটা কি রাশি? স্কেলার রাশি স্কেলার রাশি। আর একটা আর একটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলা? যে যেটার রাশি কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মান খালি মান মানে পেলেই এনাফ, তাই তো? হ্যাঁ। যেরকম ভর, ভর কি রাশি? স্কেলার। স্কেলার। আর যে রাশির মান এবং দিক ধরে লাগে সেটা কি? দিক, সেটা হচ্ছে ভেক্টর। যেরকম ওজন, ওজন কি আবার? স্যার ওজন কিভাবে হয়, কে ভেক্টর হয়? ওজন সবসময় কোন দিকে ক্রিয়া করে? ওজনের দিক কোন দিকে? মাটির কেন্দ্রের দিকে না? নিচের দিকে। হ্যাঁ পৃথিবীর কেন্দ্রের দিকে। তোমার কি দিক আছে কি নাই? আছে। ভর হচ্ছে শুধু এম, আর ওজন কি এম জি না? হ্যাঁ জি জি। ঠিক আছে, ভর। ওকে, হ্যাঁ। এগুলো কি এই যে 2 এক্সাম্পল দিয়ে দিলাম। তাহলে ভেক্টর স্কেলার রাশি চিনলাম, ভেক্টর রাশি চিনলাম। এখন স্কেলার রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? জাস্ট স্কেলার কোন এক রাশি আমি জাস্ট কোন জানি একটা না। প্রতীক দিলে হয়ে যায়। কোন একটা কি? কোন প্রতীক। একটি প্রতীক, ঠিক আছে। আর ভেক্টর রাশি কি হবে? প্রতীক প্লাস ওই যে কি? একটু বোল্ড করতে হবে। প্রতীক প্লাস কি থাকবে? দিক মেনশন করা থাকবে, তাই না? হ্যাঁ। যেরকম একটা এ এদিকে ভেক্টর রাশি দিলাম, বি এদিকে ভেক্টর রাশি বললাম, কি নিচে একটা দিলাম ভেক্টর রাশি। আবার ধর আমি কি করে দিলাম, বোল্ড করে দিলাম। কি করে দিলাম? বোল্ড। বোল্ড। এটাও কি রাশি আমার? এটা হচ্ছে ভেক্টর ভেক্টর। রাশি। এভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ভেক্টর রাশির আরেকটা এক্সাম্পল, স্কেলার রাশির আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার তোমার দূরত্ব। কি? দূরত্ব। দূরত্ব। হ্যাঁ, আর দূরত্বের জন্য ভেক্টর দিক। রাশির একটা কি, এটা সরণ। এটা কি আমার? সরণ। সরণ। কিভাবে দেখো? আমি বলবো কি দূরত্ব দূরত্ব তো সরণ। মানে একটা জায়গা থেকে একটা ইয়ে বলবো। আচ্ছা, সমস্যা। দূরত্ব ও সরণ। সরণ বললাম। আচ্ছা, চিনো মুরাদ চিনো, মুরাদ, ডক্টর মুরাদ। হ্যাঁ স্যার। কয়দিন আগে যে ঝামেলা বাজাইছিল, তাই না? মন্ত্রী তো চলে গেল যে, হ্যাঁ হ্যাঁ স্যার। সে কি আমার করছিল কি মাঝখানে বলো মসজিদে তো? চলে গেছে। সে কি, হ্যাঁ, আর জানি না, কিছু একটা করছিল। সে ওই কি যে বাংলাদেশ ছেড়ে আমি চলে বলি, গেছিল না? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে চলে গেছিল। হ্যাঁ, সে কি করছে জানো? সে হচ্ছে ধরো বাংলাদেশ, সে প্রথমে কি করছে, লুকায়া বাংলাদেশ এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্ট থেকে সে কূটনীতিক পাসপোর্ট দেশে সর্বপ্রথম কই গেছে বলো তো? কানাডা। কই গেছে? কানাডা। কানাডা গেছে। কানাডা বলে। ধরো বিডি, আচ্ছা। কানাডা গেছে। এখন কানাডা, এটা তো কানাডা এয়ারপোর্ট। ধরো এখানে ধরো তোমার হ্যাঁ। কত, ধরো এখানে আর কত কিলোমিটার আছে? ধরো 1500 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, 1500 কিলোমিটার। কানাডা গেছে। পর কানাডা যাওয়ার জন্য এয়ারপোর্টে নামছে,
নামা পরে করে এয়ারপোর্টে ঢুকতে দেয় না, এয়ারপোর্টের লোকগুলা আগে থেকে বুঝে গেছে এই লোকটা ঝামেলা, ঠিক আছে। ওরা ওরা ঢুকতে না পারায় কই, ঢুকতে না দিয়ে কি করছে কানাডা, বলছে যে আপনি আমাদের দেশ ছেড়ে চলে যান। সে পরে কি করছে, কানাডা না ঢুকতে পারে সে বাংলাদেশে ব্যাক গেছে করছে। দুবাই গেছে, কই গেছে, দুবাই থেকে ছিল স্যার। হ্যাঁ দুবাই গেছে সে। ধরো সে এখানে গেল কত, ধরো আরো 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিমানে করে দুবাই চলে গেল। দুবাই যাওয়ার পরে সেম অবস্থা, দুবাই ওরা ঢুকবার দিবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা। ওকে পরে দুবাই ঢুকতে দেয় নাই। পরে কি করছে, সে এখন কি করবে, তাহলে তার তাহলে তো তাহলে ওর যাওয়ার আর রাস্তা কই, আর রাস্তা আছে। না তো সে কি রাস্তা করছে নাই। পরে, সে আর কোনো কুল না পায় সে বাংলাদেশ আবার ব্যাক করছে। তাহলে আরো গেল 1000 কিলোমিটার, ঠিক আছে। 1500, 1000, আবার বাংলাদেশে দুবাই থেকে তাহলে তার বিডি দূরত্ব দিয়ে। কতটুকু গেল বলতো, কতটুকু দূরত্ব অতিক্রম করলো। দূরত্ব হচ্ছে 1500, 2000, 3000, 3500 কিলোমিটার। দূরত্ব হচ্ছে 3500 কিলোমিটার। আর তার সরণ কত, সরণ মানে এই যে বিডি থেকে সরণ হচ্ছে 0 কিলোমিটার। সরণ। ও তো সে যেখানে যেখানে গেছিল সেইখান থেকে তো আবার এখানেই ব্যাক আসছে। এখানে তাই তো ব্যাক শুনলাম। করছে, তার মানে কি এই দুটো তাহলে কি, ওর বর্তমান ওর আগের যে অবস্থা ছিল, বর্তমান যে অবস্থা একই জায়গা না। হ্যাঁ। তাহলে মধ্যে দূরত্ব কত এখানে। দূরত্ব হচ্ছে 3500 কিলোমিটার, আর সরণ হচ্ছে 0 কিলোমিটার। তার মানে সরণ আসলে কি বোঝায় বলতো, কোনো আমার অবস্থান থেকে। দুইটা অবস্থানের হুম, মধ্যবর্তী দূরত্ব, তাই না। আচ্ছা। হুম। আর আর অধিক আর দূরত্ব কি, দূরত্ব হচ্ছে গিয়ে একটা টোটাল জায়গা থেকে অতিক্রান্ত অন্য পথ, একটা টোটাল অতিক্রান্ত পথ। দূরত্ব মানে হচ্ছে টোটাল অতিক্রান্ত পথ। পথ। আর সরণ কি, সরণ হচ্ছে গিয়া অতিক্রান্ত দূরত্ব। মানে হচ্ছে কোন অবস্থান থেকে একটা অবস্থানে যে দূরত্ব এটা। দুইটা অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, কি দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব। এখন সে গেছিল এই অবস্থানে, আবার ফেরত কি এই অবস্থানে আসছে না, তাহলে কি দুই মধ্যে ওই দূরত্ব কত, 0 কিলোমিটার না। হ্যাঁ স্যার। বাট এই পথ টোটাল অতিক্রান্ত পথ কত, 3500 না। হ্যাঁ, 3500 তাহলে কিলোমিটার এটা দিয়ে ওই যে দূরত্ব সরণ বোঝা যাচ্ছে। তাহলে এখানে ভেক্টর কে, ভেক্টর কি, ভেক্টর আসলে ভেক্টর। এখানে দেখো তো সরণ না, কারণ কি অতিক্রান্ত পথ কি এই হ্যাঁ, অবস্থান থেকে এই অবস্থান বোঝাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। আবার ধরো হচ্ছে যদি জিনিস এরকম হইতো যে কিসে কি করছে, কানাডা গিয়ে কই গেছে, দুবাই গেল, ঠিক আছে। হুম, হুম। তাহলে এখন বলো, তাহলে ওই এর ওই মুরাদের অতিক্রান্ত দূরত্ব কত, মুরাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 1500 আর 1000, মানে হচ্ছে 2500। 2500 কিলোমিটার। আর সরণ সরণ হচ্ছে 1000 কিলোমিটার। 1000। এই যে এই যে এই অবস্থান বিডি এই থেকে। অবস্থানের মধ্যে দূরত্ব, তাই না। হ্যাঁ, বিডি এটা থেকে কি ইয়ার আমার দূরত্ব, দুবাইয়ের দূরত্ব। সরণ, তাই না। হ্যাঁ, স্যার। আর এটা কি আর এটা কি হবে আমার আর এটা হচ্ছে গিয়ে আমার কি হবে, অতিক্রান্ত মানে দূরত্ব। দূরত্ব, বুঝছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমার পুরো বেগ বেগ এখন আমার পুরো কি দেখো, এখন হচ্ছে আমি আগের এক্সাম্পলে যদি নিয়ে যাই, এটা হচ্ছে ধরো, ধরো যদি আমি দূরত্বকে, যদি আমি কি দূরত্বকে সময় দ্বারা দূরত্বকে ভাগ করি, তাহলে আমি কি পাবো, দ্রুতি কি পাবো, দ্রুতি। দ্রুতি। আর যদি আমি সরণকে সময় দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো, বেগ। বেগ। যেহেতু দূরত্ব যেহেতু আমার কি স্কেলার রাশি, দ্রুতি কি হবে আমার তাহলে আমার দ্রুতীয় স্কেলার রাশি হবে স্কেলার। সরণ যদি আমার ভেক্টর, তখন বেগও কি হবে আমার ভেক্টর। ভেক্টর। তারপরে দ্রুতি বেগ দুইটাই কি স্পিড বোঝাবে, দুইটাই কি বোঝাবে, স্পিড। স্পিড, ঠিক আছে, বুঝাবে। হুম। তো এটাকে দুইটাকে আমি কি দ্বারা প্রকাশ করব, বেগ দ্বারা প্রকাশ করব, ভি দ্বারা প্রকাশ করব। ভি সমান সমান কি দূরত্ব, দূরত্বকে এস বা দূরত্ব ডি। এস বাই টি দ্বারা প্রকাশ করবো, অথবা ভি সমান সমান ডি বাই টি। দুইটা একই জিনিস, বাট একটা কি ভেক্টর, একটা কি হবে স্কেলার। স্কেলার। ভেক্টর কখন হবে, যদি আমার কি দূরত্বটা কি হয়, সরণ টাইপ হয়, তাই না। বাই টি, আর আর এটা হচ্ছে হ্যাঁ, আর গিয়া দূরত্ব যদি ডি। আমার কি অতিক্রান্ত ডি পথ বাই টি। হয়, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা ডি বাই টি, ডি বাই টি। সেটা হবে আমার দ্রুতি, তাই না, সেটা আমার হ্যাঁ, স্কেলার, তাই তো। হ্যাঁ, আচ্ছা, আর আর তোমার দূরত্ব এবং সরণ দুটোর একক কি মিটার না, হ্যাঁ। দুটোর একক মিটার। তাহলে এখানে বেগের একক কি হবে দেখো তো,
তো দ্রুতি দ্রুতির একক কি হবে? দ্রুতির একক হচ্ছে যে স্মরণের একক কি? সরণ আর সময়ের একক, তাই না? মিটার। হ্যাঁ, উপরে মিটার, মিটার নিচে কত? আর সেকেন্ড, পার এমএস সেকেন্ড। ইউনিভার্স, এস একইভাবে বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। সেকেন্ড। ঠিক আছে। আর হ্যাঁ, মাত্রা সেম হবে। মাত্রা কি হবে? এস এর মাত্রা কি বলতো? এস মানে কি দূরত্ব বা এস ডিস্টেন্স না, বা লেন্থ না? হ্যাঁ, হ্যাঁ লেন্থ এল এল। আর এটা কি এস এর মাত্রা কি? টি, তাই না? টি। টি হ্যাঁ, ইনভার্স এল 1। টি। ঠিক আছে। হ্যাঁ স্যার। বুঝছো এটা না বুঝো নাই? হ্যাঁ স্যার, তো বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি বললাম, আমি কি বললাম? আমি বললাম তো, আমি বললাম হচ্ছে আনিকা 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। 20 সেকেন্ডে 100 মিটার। আচ্ছা স্যার, দাঁড়াও, পরে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। আমি বললাম এটা 20 সেকেন্ডে তো কিছু লিখতেছেন? 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তোমার দ্রুতি কত হবে বলো? দ্রুতি হবে 100 মিটার বাই বিটা, মানে হচ্ছে গিয়ে 5 এমএস ইনভার্স 1। হ্যাঁ, বের করো। 5 এমএস ইনভার্স, হ্যাঁ আচ্ছা, বের করছো কত? 5 আছে, তাই না? হ্যাঁ 5। আর আমি যদি বলি এটা, বললাম 20 সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে যদি বলি, নির্দিষ্ট দিক বলে সেটা কি হবে? দ্রুতি না বেগ? বেগ। সেটা হবে বেগ, তাই না? বেগ। বের হ্যাঁ, করবা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে সেম সিস্টেম এস বাই টি, মানে হচ্ছে 100 বাই যে টাইমটা আছে ওইটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো 50 ভাগ 20 মানে হচ্ছে গিয়া 3.5 এরকম টাইপের কিছু আসবে। এখন 2.5। এখন ধরো, ধরো তুমি তোমার যাত্রাপথে তোমার গতি যদি একই রকম থাকে, তাহলে সেখানে কি দ্রুতি বা বেগ অলওয়েজ সেম, তাই না? তাই তো সেইটা বুঝি নেই, আবার একটু বলবেন? বললাম। তুমি কি করলা? এই যে মনে করো, এই জায়গায় মনে করো কি, আগেরটাই মনে করো, এই মনে করো মুরাদ মনে করো কি বাংলাদেশ থেকে কানাডা গেছে 1500 কিলোমিটার, কিন্তু সে যাওয়ার সময় কি আচ্ছা, একই স্পিডে গেছে। মানে প্লেনের বেগ কি ছিল? সব সময় সেম ছিল। সেম ছিল। আবার কানাডা থেকে দুবাই যাওয়ার সময় কি প্লেনের বেগ কি ছিল? ওই আগেরটার মতোই সেম সেম। ছিল। ঠিক আছে, এক্ষেত্রে দুজন স্পিড সেম ছিল না? হ্যাঁ, এখন স্পিড যদি ভিন্ন হইতো, তাইলে কি তো? আমি এরকম বললাম, ধরো এটাই নিলাম, আমি এটা যদি নেই, ধরো আমি যদি এই এক্সাম্পল যদি নেই, আমি বললাম ও কি করছে, 1500 কিলোমিটার গেছে কত ঘন্টায়? আমি বললাম হচ্ছে সেগুলো হচ্ছে 5 ঘন্টায়। কত ঘন্টায়? 5 ঘন্টায়। 5 ঘন্টা সে বাংলাদেশ থেকে কানাডা গেছে, তাহলে তাহলে এই জায়গায় তার বেগ কত হবে বলো? 300 এমএস ইনভার্স 1। বেগ হবে কত? 300 300 এমএস। মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, হ্যাঁ, বললাম কানাডা থেকে দুবাই যেতে লাগছে তোমার, ধরো মনে করো কত কিলোমিটার, ধরলাম হচ্ছে, ধরো এটা ধরো কত লাগছে, 5 ঘন্টা লাগছে। তাহলে এখন বেগ কত বলো? এখানে ব্যাগ হচ্ছে কত হবে আর? 1 মিনিট, 5 200 হয় নাই কিলোমিটার, তো, হয় নাই 200 তো। এমএস। এটা তো কোনটা? কি, এটা কি 300 কিলোমিটার পার আওয়ার? সেকেন্ড বলছো কেন? সরি 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 সরি। এটা কত হবে? এটা হবে 2 কিলোমিটার পার আওয়ার, তাই না? হ্যাঁ তাই তো? আচ্ছা। স্যার। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে
পরেরটাতে কানাডা টু দুবাই হচ্ছে গিয়া 200 কিলোমিটার পার আওয়ার। বুঝি নাই। কানাডা টু দুবাই হবে হচ্ছে গিয়া 200 কিলোমিটার পার আওয়ার। কোনটা কোনটা 200? কানাডা টু দুবাই ওইটা হচ্ছে ও গিয়া আচ্ছা 200 আচ্ছা, হ্যাঁ কিলোমিটার আচ্ছা, পার হ্যাঁ আওয়ার হ্যাঁ, আচ্ছা 200। আচ্ছা, এখানে দেখো তাদের গতি কি সেম ছিল? না, তাদের গতি কিন্তু কি ছিল না? সেম ছিল না। সেম ছিল না, ঠিক আছে। তাহলে আমি বুঝলাম কিভাবে? ওই দেখো এখানে কত, সেখানে কত 300 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, এখানে কত 200 কিলোমিটার পার আওয়ার বেগে গেল না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তাহলে কি পারছি। তার গতি কি সেম ছিল? স্যার, তার গতি কিন্তু সেম ছিল না। না, ঠিক আছে। এখন হুম। এটা কিভাবে দেখাই, দাঁড়াও ডিস্টার্ব করতেছে। তাহলে এখন দেখো, এখন তোমার বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার ক্ষেত্রে অতিক্রান্ত পথ কতটুকু বলো তো? বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার বিডি ক্ষেত্রে টু দুবাই, অতিক্রান্ত পথ হ্যাঁ, বিডি টু দুবাই হচ্ছে গিয়ে 1500 যোগ 1000 মানে হচ্ছে 2500 তাহলে 2500 কিলোমিটার। কিলোমিটার। তাহলে এখানে অতিক্রান্ত পথ কত? অতিক্রান্ত পথ হচ্ছে গিয়ে আমার এই যে 2500 কিলোমিটার। মোট অতিক্রান্ত পথ, আর এখানে মোট সময় কতটুকু লাগছে? মোট সময় লাগছে 5 5 10 ঘন্টা। মোট সময় লাগছে কতটুকু? 10 ঘন্টা। তার মানে হচ্ছে কই 10 ঘন্টা লাগলো? হ্যাঁ, হ্যাঁ 10 পাঁচ ঘন্টা পাঁচ লাগছে। তাহলে কত হবে? আমি তাহলে মোট সময় দিয়ে যদি মোট অতিক্রান্ত পথকে যদি ভাগ করি, তাহলে আমি হ্যাঁ, যে এটা কি বেগ পাবো নাকি দ্রুতি পাবো বলো তো? এটা আমি হচ্ছে গিয়ে পাবো হচ্ছে গিয়ে আমি দ্রুতি পাবো, দ্রুতি। এটাকে বলবো গড় দ্রুতি। কি যদি বলবো? গড় গড় দ্রুতি। দ্রুতি। যখন কি আমার দ্রুতি কি থাকবে না, সবসময় সেম থাকবে না, তখন কি পাবো? তখন আমরা পাবো গড় দ্রুতি। কত আসবে এটা? টু গড় পয়েন্ট, দ্রুতি। মানে কত এটা? 2.5 কত কিলোমিটার পার আওয়ার, তাই হুম, না? না সরি, হুম। ভাগ করলে কত আসবে? 10 দিয়ে ভাগ করলে কত হবে? 250, তাই তো? 2500। 250 না? না স্যার, 2500 আসছে। না 250, স্যার, ঠিক আছে, আমি 25,000 দিয়ে দিছি, এই জন্যই তো। হ্যাঁ কত? তাহলে দেখো তোমার কি এখানে ঘর যদি কখন পাবো বলো তো? যখন আমার বেগ কি থাকবে না, যখন আমার দ্রুতি কি থাকবে না, সেম থাকবে না, মানে সেম অতিক্রান্ত থাকবে না, দূরত্বের স্পিড গুলো সেম থাকবে না। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এখন বলো তো, এটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, 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 কই গেলা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখানে। হ্যাঁ, এখন দেখো, এখন এখন সে বাংলাদেশ থেকে সে বাংলাদেশ থেকে গেছে কই? দুবাই। বাংলাদেশ দুবাই যাওয়ার হ্যাঁ, ক্ষেত্রে সরণ কত বলো তো? সরণ কত? সরান 1000 কিলোমিটার। সরণ হয়েছে 1000 কিলোমিটার। আর এক্ষেত্রে তোমার টাইম কতক্ষণ লাগছে? টাইম টাইম তো এখানে আপনি বলেন না, ধরেন 5 ঘন্টা। টাইম পেয়েছে 5, আর 10 ঘন্টা লাগলো না? বাংলাদেশ থেকে দুবাই যেতে কতক্ষণ লাগলো? 10 ঘন্টা লাগছে না? ও, ও হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ থেকে দুবাই যেতে কতক্ষণ লাগছে? 10 ঘন্টা লাগছে না? 10 ঘন্টা, 10 10। তাহলে 5 যোগ 5 কত আসবে দেখো তো? এটা এটা কি 200 কিলোমিটার পার আওয়ার আসবে না? হ্যালো, স্যার, এখান থেকে এখানকার দূরত্ব কতটুকু? সরণ বাংলাদেশ টু হচ্ছে দুবাই 1000 কিলোমিটার না? হ্যাঁ 1000 কিলোমিটার। আর বাংলাদেশ থেকে দুবাই যেতে কতক্ষণ টাইম লাগলো? তুমি তো ঘুরে ঘুরে গেছো, তাই না? কতক্ষণ লাগছে? হ্যাঁ, তাহলে 10 10 10 ঘন্টা 10, লাগছে, তাহলে তাহলে কত তো আসবে? এখানে ভাগ করলে কত আসবে? 200 একশো আসবে না? 100 না?
100। সরি 100, আচ্ছা 100। তার মানে সরণকে সময় দ্বারা ভাগ করলে সেটা কি পাবো? বেগ পাবো না? সরণ হ্যাঁ, সরণকে সময় কিন্তু দ্বারা এখানে তো কি ছিল না, বেগ সেম ছিল, কোথায় এখানে? তাহলে কি ওটা গড় বেগ, তাই না? যদি ব্যাগগুলা সেম থাকতো। বেগ সেম থাকলে সেটা তো শুধু বেগ হইতো, অনলি সমবেগ। হ্যাঁ, যেহেতু বেগ সমান ছিল না, তাই এখানে কি বেগ আসছে? এটা গড় বেগ। আগে কি দ্রুতি করবে। সমান ছিল না, তাই কি আসছে? এটা গড় দ্রুতি। গড় দ্রুতি। বুঝছে না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। গড় দ্রুতি হচ্ছে কি, মোট পথকে যত সময় লাগছে সেটা দিয়ে ভাগ করব, আর গড় বেগ কি, মোট সরণ, মোট সরণ কতটুক সেটাকে ভাগ করবো কি দ্বারা? মোট সময় ধারা। সময় দ্বারা। ঠিক আছে, হ্যাঁ, স্যার। আচ্ছা ওকে, এগুলো সব নোট করবা। আচ্ছা। এখন আমরা পড়বো হচ্ছে ত্বরণ আর মন্দন। আগে জিনিসটা আমি বললাম কি, বেগ কি সমান ছিল বা সমান হতে পারে না হতে পারে, তাই না? হ্যাঁ, স্যার। আচ্ছা, ধরো একটা বস্তু, ধরো একটা বস্তু, আচ্ছা, এখন বলবো ত্বরণ। কি পড়বো আমরা? ত্বরণ কি পড়বো? ত্বরণ কি পড়বো? ত্বরণ। ত্বরণ। ত্বরণ দেখলেই বুঝবা কি বস্তুর বেগ কি হচ্ছে মনে করবা? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পারে, কমতেও পারে মানে। তাহলে কি আমরা কি বেগ কি লিখবো? বেগ চেঞ্জ হচ্ছে, বেগ কি চেঞ্জ। আচ্ছা স্যার, 1 মিনিট স্যার, আমরা কি পড়তেছিলাম এটা? ত্বরণ মন্দন। হ্যাঁ, আমরা সবাই ত্বরণ জিনিসটা পড়বো, ত্বরণ মন্দন আলাদা পড়বো আচ্ছা। না আমরা। আমরা ত্বরণটা কি মন্দন আকারে পরে পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা, বেগ ত্বরণ বৃদ্ধি মানে কি পাচ্ছে। বেগ চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ। বেগ চেঞ্জটা দুই ভাবে হতে পারে, একটা কি একটা বেগ, হচ্ছে বৃদ্ধি বেগ পাবে, আর একটা বৃদ্ধি হচ্ছে পেতে পারে, আর একটা কি হতে পারে? হ্যাঁ হ্রাস পেতে পারে। বেগ হ্রাস পেতে থাকে, বেগ হ্রাস পেতে পারে। আচ্ছা, বেগ বৃদ্ধি হলে থাকে বলবো কি আমরা? ত্বরণ। কি বলবো? ত্বরণ। আর ত্বরণ। বেগ হ্রাস হলে থাকে কি বলবো আমরা? মন্দন। 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 ঠিক আছে, ত্বরণ কেউ এ দ্বারা প্রকাশ করবো, মন্দন কে দ্বারা প্রকাশ করবো, একটা প্লাস হলো একটা কি মাইনাস। মাইনাস। বুঝছি? হ্যাঁ। তাহলে কি ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি, তাই না? হ্যাঁ, ত্বরণ মানে বেগ আচ্ছা, বৃদ্ধি। ধরো একটা বস্তু, ধরো একটা বস্তু কি গেল, ধরো একটা বস্তু মনে করো এই জায়গায় ছিল, ধরো এখানে ছিল, ঠিক আছে? আচ্ছা। এখানে ছিল মানে এই অবস্থানে ছিল, এই অবস্থানে ধরো তার বেগ মনে করো হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার পার সেকেন্ড। সেকেন্ড। তারপর কি মানে হলো পার তার, সেকেন্ডে তার হ্যাঁ, তার বেগ বেগ কি বৃদ্ধি হলো পাচ্ছে দেখা 2 গেল, মিটার করে। সে তার মনে করো তার 3 সেকেন্ড পর তার বেগ কত হয়ে গেল? বললাম 8 মিটার পার সেকেন্ড। কত? 8 মিটার পার 8 সেকেন্ড। সেন্টিমিটার। তার মানে একটা বস্তুর বেগ কত? 2 মিটার পার সেকেন্ড ছিল শুরুতে, ঠিক 3 সেকেন্ড পরে বেগ কত হ্যাঁ, হয়ে গেছে? 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কি বেগ সেম ছিল নাকি বেগ বৃদ্ধি পাইছে? বেগ বৃদ্ধি পাইছে। তার মানে এখানে বেগ সেম না, তার মানে কি এখানে কি আছে? এখানে এই যাত্রাপথে মানে কি ছিল? ত্বরণ ত্বরণ ঘটছে। ছিল। যাত্রাপথে কি ছিল? হ্যাঁ, ত্বরণ ত্বরণ। ছিল। ত্বরণ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে। ত্বরণ মানে কি প্রতি সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি বৃদ্ধি পাইছে। পাইছে। তাহলে পাইছে। এই বেগ বৃদ্ধি কিভাবে বের করবো? বেগ বৃদ্ধি বের করবো, এখানে বলতো টোটাল বেগ বৃদ্ধি পাইছে কতটুকু? টোটাল বেগ বৃদ্ধি পাইছে 6 মিটার। বেগ বৃদ্ধি পাইছে কতটুকু? 6 এম 6 এম এস বেগ ইনভার্স বৃদ্ধি, 1। বেগ বৃদ্ধিকে ভাগ করবো কি দ্বারা? সময় প্রয়োজনীয়, ধারা, মোট সময় ধারা। প্রয়োজনীয় বা অতিক্রান্ত সময়, তাই না? হুম। অতিক্রান্ত কত সময়। সময়? বেগ বৃদ্ধি কতটুকু পাইছে? 6 মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ। আর অতিক্রান্ত সময় কতটুকু? অতিক্রান্ত সময় হচ্ছে 3 তিন সেকেন্ড। সেকেন্ড আচ্ছা, আমি এটা কি এভাবে লিখি, দেখো তো আমি বললাম কি এই 6 সেকেন্ড কি হয়েছে বলতো? 8 থেকে কি 2 বিয়োগ করছো না? হ্যাঁ, 8 থেকে 2 বিয়োগ আর নিচে করলাম। কি ছিল? সময়, তাই না? সময়। সময় দেওয়া করলাম। আচ্ছা, আচ্ছা, খেয়াল করে দেখো তো, এই 8টা আসে কি বলতো শেষ বেগ না এটা? 3 সেকেন্ড পরে হ্যাঁ, শেষ বেগ। শুরুতে হ্যাঁ, বেগ শেষ কত ছিল? বেগ। শুরুতে বেগ ছিল এটা, তাই না? এটাকে ইউ হ্যাঁ, দ্বারা প্রকাশ করবো, শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করবো? শেষ বেগকে প্রকাশ করবো হচ্ছে বি দ্বারা, বি আর দ্বারা। আর ওই বেগ, আর আর আদি সময়কে বেগকে প্রকাশ ইউ দ্বারা। করলাম টি দ্বারা, ঠিক আছে? টি দ্বারা। আমি বললাম কোন হ্যাঁ। একটা বস্তু কি ইউ আদি বেগ নিয়ে টি সময় পরে বেগ কত হয়েছে? বি হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখানে বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধি বা বেগের পরিবর্তন
বেগের কি? পরিবর্তন। বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কতটুকু হয়েছে বলতো? 6, তাই না? 2 থেকে 8 হ্যাঁ, হয়েছে মানে 6। কি 6 হয়েছে। তার মানে কি বলতে পারি এখানে? হ্যাঁ, শেষ বিয়োগ শুরু, মানে কি শেষ বেগ মাইনাস কি বলতে পারি? আদি বেগ বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার পারি। ভাগ কি বলতে পারি? সময়। ঠিক। শেষ বেগকে আমরা প্রকাশ করবো ভি দ্বারা, আদি বেগকে ইউ দ্বারা, সময়কে টি দ্বারা। আর এটাকে বলা হয় কি? ত্বরণ। কি বলা হয়? ত্বরণ। ত্বরণ। এর মানটা কত আসবে বলতো? 2 এর মানটা আসবে 2 মিটার পার, এই সেকেন্ড মিলে সেকেন্ড। কি হয়ে যাবে? সেকেন্ড স্কয়ার হয়ে যাবে, তাই না? সেকেন্ড স্কয়ার এমএস ইনভার্স তার 2। মানে এই এই কোন একটা বস্তু ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়? মানে তার মানে ওই ওই বস্তুর পার বেগ প্রতি সেকেন্ডে এত সেকেন্ডে করে, পার সেকেন্ডে 2 এমএস ইনভার্স 2 ওইটা করে বৃদ্ধি পাইছে 2 মিটার ত্বরণ। পার সেকেন্ড বেগে বৃদ্ধি পাইছে, তাই না? হ্যাঁ তার স্যার। প্রশ্ন হলো এটা, এটা হোমওয়ার্কে লিখবা। কোন বস্তুর ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? দেখো এখান থেকে এটা আমি ব্যাখ্যা দুইভাবে করতে পারি। দেখো একটা ব্যাখ্যা হচ্ছে এরকম, এটাকে আমি 3 মিটার পার সেকেন্ড ভাগ সেকেন্ড লিখতে পারি কি পারি না? পারি। যদি এটা লিখি তাহলে কি হবে বলতো? প্রতি সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পাইছে? 3 এমএস ইনভার্স 2 করে বৃদ্ধি পাইছে। 3 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে পেয়েছে, তাই না? তাই তো? হ্যাঁ। এটাকে যদি আমি আরো ভাঙি ভাবে, ধরো 3 মিটার পার সেকেন্ড, তাহলে কি বলতে পারি বলতো? প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে এর দূরত্ব কতটুকু করে বাড়ছে? দূরত্ব প্রতি সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কতটুকু করে স্যার বাড়ছে? 1 মিনিট। অধিকাংশ দূরত্ব বৃদ্ধি স্যার পাইছে আমি এটা কতটুকু করে? বুঝি নাই। হ্যাঁ, আমি স্যার বুঝি নাই এটা। আচ্ছা। সেকেন্ড দেখো যেটা বলছেন। দেখো বেগ বৃদ্ধি কখন পাবে? যদি প্রতি সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বেড়ে যায়, তাই না? হ্যাঁ। বেগ মানে কি দূরত্ব বাই সময় না? হ্যাঁ। তার মানে কি বেগ বৃদ্ধি মানে কি প্রতি সেকেন্ডে এস কি হচ্ছে আমার বৃদ্ধি পাচ্ছে না? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি হ্যাঁ। এভাবে লিখি তাহলে বলতে পারি প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি কতটুকু? 3 মিটার পার সেকেন্ড করে। আমি যদি আরেকটু যদি ভেঙে লিখি তাহলে দেখো তো প্রতি সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কতটুকু বৃদ্ধি পাচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ, আমি বললাম প্রতি সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কতটুকু বৃদ্ধি পাচ্ছে? প্রতি সেকেন্ডে হচ্ছে 3 মিটার করে 3 বৃদ্ধি মিটার। 3 পাচ্ছে। মিটার মানে কি প্রথম সেকেন্ডে যদি অধিকাংশ দূরত্ব 3 মিটার হয়, পরের সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কতটুকু হবে? 6 মিটার। 3 যোগ 3, তাই না? হ্যাঁ, আমি বুঝতেছি না। বুঝো নাই? না। আচ্ছা যাও, এটা তাহলে আপাতত লাগবে না, এটা থাক। মানে উপরটা বুঝছো? এটাকে বলো কোন হ্যাঁ, বস্তু ত্বরণ মানে উপরেরটা কি? বুঝতে পারছি। মানে ত্বরণ মানে কোনো হচ্ছে কিছু প্রতি তার মানে সেকেন্ডে বেগ হচ্ছে বৃদ্ধি গিয়ে কতটুকু করে? যতটুকু করে বৃদ্ধি পাবে ওই যে ততটুকু। 3 মিটার পার সেকেন্ড স্কয়ার করে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা কি বলছিলাম, মন্দন। মন্দন মানে কি? মনে হচ্ছে এটা প্রতি সেকেন্ডে কতটুকু করে কমতেছে। হ্যাঁ, আগেরটা আমি যদি এক্সাম্পল নেই, আগেরটা কি লিখছিলাম? যে কোনো বস্তুর বেগ শুরুতে কত ছিল? 2 ছিল, 2 থেকে 8 হয়েছে, তাই না? এখন আমি বললাম কি কোনো একটা বস্তুর হ্যাঁ। বেগ এ তে শুরুতে কত ছিল? 8 মিটার পার সেকেন্ড ছিল। কি হয়েছে? 3 সেকেন্ড পরে বেগ কতটুকু হয়ে গেছে? বললাম 2 মিটার পার সেকেন্ড। কতটুকু? 2 মিটার পার 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। আমরা জানি কি কোনো বস্তুর গতিতে শুরুতে যে বেগ থাকে তাকে আমরা কি বলি? আদি বেগ, তাই না? এবং হ্যাঁ শেষে স্যার। যেটা থাকে সেটাকে কি বলি আমরা? শেষ বেগ, তাই না? শেষ যে শেষ বেগ ভি। টাইম। তাহলে আমরা জানি কি ত্বরণ সমান কি জানি বলতো? আদি তখন ভি শেষ মাইনাস ভি বেগ বাই টি। বিয়োগ আদি বেগ বাই কি টি, তাই না? হ্যাঁ। দেখেন ভি কত বলতো? 2 না? আদি বেগ ভি কত? এখানে 8 2। না? বা কত? হ্যাঁ 8। 3। তো 3। কত আসবে দেখো তো? এটা -2 মিটার পার সেকেন্ড আসতেছে কি আসতেছে না? হ্যাঁ -2 মিটার পার এখানে সেকেন্ড। মানে মাইনাস প্রতি মানেই সেকেন্ডে হচ্ছে কি, এটা মানে কি কমতেছে, ব্যাগটা পার সেকেন্ডে এত করে কমছে। মন্দন 2 হচ্ছে। মিটার তার মানে পার সেকেন্ড। হ্যাঁ, তোমার প্রতি সেকেন্ডে কতটুকু করে মানে প্রতি সেকেন্ডে কতটুকু করে হ্রাস পাইছে? 2 মিটার পার সেকেন্ড মানে সেকেন্ড 2 করে। মিটার করে হ্রাস পাইছে। হ্যাঁ, তাহলে কোন বস্তুর মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝো? আমি যদি মন্দন উল্লেখ করি তাহলে 5 এর আগে প্লাস দিব হ্যাঁ, না মাইনাস দিব? মাইনাস দিব। না না, প্লাস দিব না, দিব না। দিব না, প্লাস বলবো, ঠিক আছে? হ্যাঁ। অথবা আমি যদি বলি কোন বস্তুর ত্বরণ -5 বলতে কি বোঝো?
যদি ত্বরণ মাইনাস 5 মিটার তাহলে পার এটা তো সেকেন্ড স্কয়ার বলি তার মানে কি ত্বরণটা আসলে কি মন্দন বোঝাচ্ছে তাই না? হ্যাঁ আর মন্দন 5 মিটার পার সেকেন্ড বললেও কি এটা মন্দনই বোঝাচ্ছে, ঠিক আছে? স্যার বুঝতে পারছি। ওকে, হ্যাঁ স্যার, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সেই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার। স্ক্রিনটা কি একটু বড় করা যাবে? স্ক্রিন ছোট হয়ে গেছে? টেবিল একটা। হ্যাঁ স্যার, টেবিল। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা কি পেলাম, সূত্রটা কি পেলাম বলো তো? a সমান সমান ত্বরণ সমান b হচ্ছে কি মাইনাস u বাই এর সমান, হ্যাঁ t, টি তাই মানে না? আদি বেগ শেষ বেগ হ্যাঁ, মাইনাস আদি বেগ সমান সমান সময়, এখন একক সরি বাই টি। একক দেখো, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে কি যে মানটা পাবো সেটা কি বেগ হবে না অন্য কিছু হবে? বেগই হবে। তাহলে কি বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড, তাই না? সেকেন্ড। আর সময়ের একক কি? হ্যাঁ সেকেন্ড। তাহলে ভাগ করলে কি আসে দেখো তো, সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? হ্যাঁ তাই তো। আর মাত্রা, বেগের মাত্রা কি? হ্যাঁ। lt ইনভার্স 1, বেগের তাই না? মাত্রা, হ্যাঁ আর সময়ের মাত্রা কি? t ইনভার্স 1, তাই না? টি, তাহলে ভাগ এল টি করলে কি ইনভার্স আসবে? টু, সেটা এল টি শুধু ইনভার্স টু। শুধু টি, এটা তাহলে টি উপরে গেলে কি lt ইনভার্স 2, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ওকে। আর এটাকে আমি যদি ভাঙায় লিখি আমার একটা ফর্মুলা চলে আসবে, দেখো গতির একটা ফর্মুলা চলে আসবে। সেটা কি জানো? সেটা হচ্ছে, আর দেখো আমি যদি গুণ করি, গুণ করলে কি হবে? ভি মাইনাস ইউ সমান সমান কি এটি লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার পারি। তাহলে ভি সমান সমান কি বলতো? ইউ প্লাস এটি, তাই না? ইউ ইউ প্লাস এটি, হ্যাঁ এটা গতির ফার্স্ট সমীকরণ। গতির কি এটা? ফার্স্ট সমীকরণ। প্রথম সমীকরণ। সমীকরণ, ওকে। হ্যাঁ আচ্ছা, ওকে। এখন যদি এখানে এটা মানে কি পেলাম বলতো, এটা মানে কি বুঝলাম বলতো? এই যে ভি সমান সমান ইউ প্লাস এটি মানে, এটা মানে হচ্ছে গিয়ে আদি বেগ সমান সমান হচ্ছে গিয়ে, সরি শেষ বেগ সমান হচ্ছে গিয়ে আদি বেগ যোগ মানে ত্বরণ যোগ মানে মানে এই কথা আদি অর্থ বেগ হচ্ছে, যোগ ত্বরণ টাইম। এই কথা হচ্ছে কোন একটি বস্তু কি ইউ আদিবেগ নিয়ে এ ত্বরণে চললে টি সময় পর বেগ কত হবে? ভি। সময় পর বেগ কত হবে? পি। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ স্যার। এখন যদি ধরো কোন একটা বস্তুর আদিবেগ কি জিরো থাকতে পারে কি থাকতে পারে না? থাকতে পারে, তাহলে জিরো যদি কি, থাকতেই পারে একটা বস্তু। যদি আদিবেগ যদি জিরো হয় তাহলে সূত্র কি দাঁড়াবে? টি টাইম পরে বেগ কত হবে? এটি, তাই না? সেই টাইম পরে, হ্যাঁ তাই তো? হ্যাঁ বুঝছো না বুঝো নাই? স্যার হবে। এই যে বুঝলাম, আচ্ছা, ওকে। আচ্ছা, এখন হচ্ছে গতির সমীকরণ। গতির কি সমীকরণ। গতির সমীকরণ, গতির ফার্স্ট সমীকরণ পেয়ে গেছিলাম, কি বলেছে বলতো? বি সমান সমান কি ইউ প্লাস ইউ এটি, প্লাস তাই না? এটি, এটি। এটি। সেকেন্ড সমীকরণটা হচ্ছে কি এচ সমান সমান ইউটি প্লাস কি হাফ এ টি স্কয়ার, ওকে। ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা। পরেরটা, ওটা হচ্ছে বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস কি টু ইউ এ, স্কয়ার প্লাস টু এ এস। 4 নম্বরটা হচ্ছে এচ সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইনটু, স্যার আপনার স্ক্রিন অনেক স্লো স্লো আসতেছে। আমার কি কথার সাথে সাথে কি স্ক্রিনটা কি মুভ করতেছে না? না না, কি বলো? এখনো না? লেখা এখনো যায় না? এখনো দেখা যায় না?
এখন তো দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিন অনেক পরে মুভ করে। এখনো? হ্যাঁ স্যার। এখন কি সব লেখা দেখা গেছে, 4টা সমীকরণ দেখা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, তার স্যার মানে 4টা সমীকরণের মধ্যে লাস্টেরটা আমাকে একটু বুঝাই দিবেন, লাস্টেরটা। আমি বলতেছি, ঠিক আছে, এই 4টা সমীকরণে কি বস্তু কি বস্তু কি আছে? ত্বরণ আছে। ত্বরণ আছে। না না, ত্বরণ আছে, এক ত্বরণ মিনিট। ত্বরণ এ বিদ্যমান, ত্বরণ কি এ বিদ্যমান, ঠিক আছে। 4 ত্বরণের ক্ষেত্রে আরেকটা কি আছে সমবেগের ক্ষেত্রে, সমবেগের সূত্র কি বলতো? আমাদের এত বি সমান 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 বিটি, তাই না? এটি। সরি সরি সরি, এক সমান সরি। BT। আর বাকি 4টার মধ্যে কি ত্বরণ আছে। এখন এর মাঝে এরকম, ধরো কোন একটা বস্তু, দেখো চানাবাড়া, দেখো ধরো কোন একটা বস্তু আদিবেগ মনে করো ইউ, কি আছে আদিবেগ ইউ। ইউ, সে কি করলো টি টাইম পরে তার বেগ কত হলো বি হলো, তাহলে জি। অতিক্রম দূরত্ব কত হবে? তার অতিক্রান্ত দূরত্ব হবে কত? এস কত? এস। এস একটা করে আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো ধরো কোন কোন গাড়ির আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল ধরো তোমার 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমি বললাম 20 সেকেন্ড পর তার বেগ, না 3 সেকেন্ড পর, আচ্ছা 20 সেকেন্ড পর তার বেগ হলো কতটুক? আমি বললাম হচ্ছে 60, কত? সাইড। 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বললাম তার অতিক্রম দূরত্ব কত? তার কত? আমি বললাম হচ্ছে এরকম প্রশ্ন এভাবে করলাম। 1 নাম্বার, তার অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হোয়াট। পরে আমি বললাম যেহেতু কি বেগ বৃদ্ধি পাইছে, মানে কি সেখানে ত্বরণ ছিল কি ছিল না? ছিল। গাড়িটি কত ত্বরণে চলমান ছিল? হ্যাঁ, চলমান ছিল। ছিল, ঠিক আছে। বলো উত্তর কি হবে? বলো প্রশ্নটা উত্তর কি হবে বলো। গাড়ির আদিবেগ ছিল ইউ, তারপরে তার শেষ বেগ হইছে দেখো 60। এখানে কি দেখো, আর এখানে আবার ইউ জানা আছে তাই না, ইউ বি বি জানা এবং আছে, আর কি জানা আছে টি জানা আছে না। সি। হ্যাঁ, তিনটাই। দেখো এখানে যতগুলো সূত্র ছিল সবগুলো সূত্রের মধ্যে অজানা মান মানে ভেরিয়েবল করা ছিল 4টা করে, ছিল না? না ছিল না? ছিল। এখানে দেখো কি জানো, দেখো এখানে ইউ, এখানে কি আছে বি ইউ এ হ্যাঁ টি, আছে। প্রথমটাই তাই না, হ্যাঁ পরেরটাই এস ইউ এ টি, তাই না, হ্যাঁ। তারপর পরেরটাই একটা বি বি ইউ ইউ এ এস। এ এস, তারপরে ইউ বি ইউ টি বি এস, তাই না। সি এস। হ্যাঁ। এখন এই 4টা ফর্মুলার সাথে এখানে যে যে মান দেওয়া আছে, দেখো এখানে 3টা মান দেওয়া আছে না, ইউ হ্যাঁ বি টি, তাই না। হ্যাঁ। একটা অজানা, তাহলে বলো কোন সূত্রে অ্যাপ্লাই করলে ওই অজানা মানটা বেরোবে, বলো কোন অজানা মানটা বেরোবে। ভি এস ইউ টি। কম্বিনেশন করো। ইউবিটি কোথায় দেওয়া ছিল দেখো তো, ইউবিটি কোথায় আছে দেখো। ইউ বি টি। ইউ বি টি, এই যে এস। ইউবিটি এই যে ইউবিটি লাস্টেরটা। ইউবিটি দুইটা জায়গায় আছে। ফার্স্টেরটা লাস্টেরটা। হ্যাঁ, ফার্স্টেরটা ফার্স্টেরটা লাস্টেরটা। আর লাস্টেরটা। লাস্টেরটা। দেখো ধরো তুমি 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 কোনটা করো বলো। আমি লাস্টেরটা করবো। মানে তুমি সবার আগে অতিক্রম দূরত্ব বের করবো এস, তো এস সমান সমান কি জানি আমরা, এস সমান প্লাস সমান ভি হচ্ছে বাই টু ইউ ইন্টু প্লাস বি ইন্টু টি, তাই না। টাইম। কত আসবে এটা হ্যাঁ। দেখো, এটা হবে 10 কত, প্লাস 60 20 80 যোগ ডিভাইডেড বাই 240 60 40। ভাগ 2 ইন্টু আর কত, টি হচ্ছে গিয়ে কত, 40 মিটার আসবে। 20, তাই না। কত আছে হ্যাঁ দেখো তো, স্যার। 800 এক মিটার মিনিট। আসে না, হ্যাঁ, 800 ঠিক আছে। হ্যাঁ। তাহলে 2 নম্বরটা কত সাথে কত, তো 2 নম্বরটা গাড়ি কত চলমান ছিল, তাহলে আমরা জানি কি শুধু কি জানি, ত্বরণের সূত্র ছিল স্যার, আমি ওইটা অ্যাপ্লাই করি একটু। কোনটা অ্যাপ্লাই ভি করবো বলো। সমান ইউ প্লাস এসি। স্যার এখানে তো ওই যে 2 3 সবগুলাই
3 নাম্বার আর 1 নাম্বারটা করি অ্যাপ্লাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা সবার আগে আমি তাহলে 3 নম্বরে দেখি, ঠিক আছে? বি স্কয়ার সমান সমান আচ্ছা ইউ স্কয়ার প্লাস টু স্কয়ার এ প্লাস এস। তাহলে এখান থেকে এ হ্যাঁ সমান সমান 2 কত হবে দেখো তো? বি এখানে স্কয়ার সমান মাইনাস হচ্ছে ইউ বি স্কয়ার স্কয়ার বাই মাইনাস টু ইউ এস, তাই না? স্কয়ার বাই 2a। ভি কত হ্যাঁ 2a। এখানে? ভি 60 সমান এখানে স্কয়ার 60 মাইনাস কত? 20 স্কয়ার বাই কত? স্কয়ার 2 ইনটু এস কত পাইছি? 800, তাই না? হ্যাঁ 800। দেখো তো কত আসে দেখো তো। ভাঙায় ভাঙায় করতে হবে, আমার ক্যালকুলেটর ক্যালকুলেটর করো, তো একসাথে করো। সব ক্যালকুলেটর আমার সঙ্গে করছে। ক্যালকুলেটর শ্রমিক, স্কয়ার শ্রমিক কই? বাসায় গেছে আজকে, তো তোমার ক্যালকুলেটর তো রাখবো না ওর কাছ থেকে নিয়ে। মনে নাই স্যার একটু তাহলে তুমি এখন তো। কি করবে দেখছো, তুমি কতটা বেপরোয়া হয়ে গেছো দেখছো পড়াশোনার প্রতি। স্যার আরেকটা আছে তো 100 এমএস ওইটা দিয়ে করতেছে। কত আসছে দেখো। 60 স্কয়ার ভাঙা ভাঙা করতেছে স্যার, 1 মিনিট। 400 আর 2 ইন্টু 80 সরি 800 1600 1 মিনিট 36 3200 স্যার 2 কত আসছে? 2 মিটার পার সেকেন্ড, তাই না? 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা হ্যাঁ আমরা 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 অন্য একটা দিয়ে দেখি, কোনটা দেখবো? যে বি সমান সমান ইউ প্লাস এটি, এর দিকে বেশি দেখি। হ্যাঁ মানে ইউ প্লাস এটি। তাহলে এর আচ্ছা সমান কি আসবে? বি মাইনাস ইউ বাই টি। দেখো বি কত এখানে? দিয়েছে এখানে আমার 60 ষাট বিয়োগ কত? 60 বিয়োগ হচ্ছে গিয়ে 10। 10 না, এটা 20। এই যে এখানে 20 লিখছি না, কই এই যে 20, তাই না? না স্যার কইরে তো এই যে 10। এই যে 20 দিয়ে করলাম না দেখুন। হ্যাঁ এই যে এখানে 20 sorry, ইউ আদিবেগ 20 ধরছি, এই যে আদিবেগ হ্যাঁ 20, তাই না? 40 ভাগ, হ্যাঁ স্যার বুঝতে পারছি। কত 20 কত আসবে? ভাগ কত আসবে? আর 20 ভাগ কত 20 হবে? আসবে। হ্যাঁ সেম 2 আসতেছে না, হবে দেখো তো। 40 ভাগ, হ্যাঁ বুঝতে পারছি স্যার, বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি স্যার। দেখো আমরা এস, দেখো আমরা এস বের করি অন্য সূত্র দিয়ে। এস সমান কি জানি আমরা? ইউটি প্লাস হাফ কি এস সমান এটি হাফ স্কয়ার। দেখো এটি দিয়ে করে এটি দেখো। প্লাস হাফ এটি ইউ কত? স্কয়ার। কোথাও লিখতেছেন? হ্যাঁ স্ক্রিনে দেখো না। হ্যাঁ স্যার দেখতেছি। যে আমরা দেখো এটা দিয়ে এস বের করে দেখো, সেম আসবে। দেখো 20 ইউটি, ইউ কত ছিল? 20, টি কত ছিল? হ্যাঁ 20 টি প্লাস ছিল হাফ, 20। এ কত পাইছি? 2, টি কত পাইছি? 20 স্কয়ার। দেখো তো, দেখো কত আসে। দেখো কত 400 যোগ কত আসবে? 400, মানে 800 মিটার। যেভাবে করে মিলবে, ঠিক আছে? হ্যাঁ 800 আসছে 800। বুঝছো? তার মানে আমরা হ্যাঁ এই স্যার চারটা সূত্র কখন অ্যাপ্লাই করবো বলতো? যখন যখন কোনো সময় কি যখন হচ্ছে ত্বরণ গিয়া বিদ্যমান থাকবে এবং কোন গুলার মান দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে আমার যে জিনিসের দরকার হবে সেগুলো আমি বের করে নেব, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ওকে। এখন এখন আমাদের এরপরে কি আছে, আমরা কি করলাম? আমরা ত্বরণ শিখলাম, তাই না? সূত্রগুলো শিখলাম, তাই তো? হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে পড়ন্ত বস্তুর মানে হচ্ছে আমরা গ্যালিলিও আসবে আমরা এখন করবো পরন্ত বস্তুর সূত্র। এই খাইটা আমার ভালো করে পড়া সূত্র। লাগবে। পরন্ত বস্তুর সূত্র, এটাকে আমরা কি, আমরা কার সূত্র বলতে পারি? গ্যালিলিও সূত্র বলতে গ্যালিলিও পারি, এর ঠিক সূত্র। আছে? হ্যাঁ স্যার গ্যালিলিওর কি লিও সূত্র। সূত্র। ওকে। হ্যাঁ স্যার। গ্যালিলিও বলছে হচ্ছে এরকম যে, আচ্ছা আগে আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো দেখি, পরে গ্যালিলিও সূত্র আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা পরন্ত বস্তু মানে কি বলতো? কোন যেটা একটা বস্তু পড়তেছে। উপর থেকে নিচে পড়তেছে, তাই না? হ্যাঁ আচ্ছা উপর থেকে নিচে পড়ার সময়, উপর থেকে নিচে পড়ার সময় তার কি, ধরো একটা, ধরো ধরো এই পজিশনে উপর থেকে একটা বস্তু আমি ছেড়ে দিলাম, তো এই অবস্থান থেকে ছেড়ে দিছি, যখন ছাড়বো তখন তো তার বেগ শূন্য থাকে, তাই না? স্যার স্যার দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? স্যার আবার একটু শেয়ার করবেন স্ক্রিনটা। এখন দেখো তো, দেখা যায় এখন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এখন। আমি বললাম হচ্ছে দেখো, ধরো একটা বস্তু উপর থেকে আমি ছেড়ে দিলাম, তুমি যেই মুহূর্তে ছাড়বো ওই সময় বস্তুর বেগ কি থাকে? জিরো থাকে না?
হ্যাঁ 0। আমি কি করছি, বস্তুটা আমি কি করলাম, আমি এই মুহূর্তে নিলাম। তো এই মুহূর্তে বস্তুর বেগ থাকবে কি থাকবে না? বস্তুর এই সময় বেগ থাকবে। তাহলে বেগ, বস্তু বেগ হচ্ছে ইউ, কত? বেগ ইউ। ইউ। সে কি করলো, উপর থেকে কোনো বস্তু নিচে ছাড়লে কি সময়ের সাথে বেগ বাড়ে কি বাড়ে না? সময়ের সাথে বেগ বাড়ে না, সময়ের সাথে বেগ কমতে থাকে। হ্যাঁ, উপর থেকে নিচে ছাড়লে কি বেগ বাড়ে কি বাড়ে না? ধর উপর তুমি একটা ছাদ থেকে, থেকে কোনো একটা জিনিস যদি নিচে ফেলাই দাও, তাহলে কি সময়ের সাথে কি হ্যাঁ ওই বস্তুটা কি দ্রুত পড়ে না মাটিতে? হ্যাঁ, কিন্তু স্লো হয়ে যায় না? তুমি উপরের দিকে নিক্ষেপ করলে স্লো হয়ে যায়, আর উপর থেকে নিচে ছাড়লে কি অনেক ফাস্ট পড়ে। অনেক ফাস্ট পড়ে না? হ্যাঁ এটাই তো, তার মানে কি তখন সময়ের সাথে বেগ কি পাওয়া যায়, বস্তুর বৃদ্ধি পাওয়া যায়, তাই না? হ্যাঁ। তো যেখানে এই বেগ বৃদ্ধি পাবে সেখানে কি আছে, ত্বরণ আছে কি নাই? আছে ত্বরণ। কিন্তু উপর থেকে কোনো একটা স্যার বস্তু 1 মিনিট, আমাকে কে জানি কল দিচ্ছে স্যার, আমি একবার কলটা ধরি। আচ্ছা, ওকে। এত রাতে ফোন দিচ্ছে কে আবার? হ্যালো স্যার। এত রাতে ফোন দিচ্ছে কে? স্যার আব্বু কল দিছিল। বাসা থেকে? আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। দেখো, তার মানে কি যখনই কোনো একটা বস্তু উপরে থেকে নিচে পড়বে বেগ বৃদ্ধি পাচ্ছে, আর যখনই বেগ বৃদ্ধি পাবে সেখানে কি আছে, ত্বরণ ত্বরণ আছে, তাই আছে। না? আচ্ছা, কিন্তু উপর থেকে নিচে ফেলানোর ক্ষেত্রে এই ত্বরণের মান আমরা জানি, মানে বেগ কতটুকু করে বৃদ্ধি পাবে সেটা আমরা জানি। কিভাবে জানি? 9.8। এখানে প্রতি সেকেন্ডে বেগ কতটুকু বৃদ্ধি পাবে? 9.8 মিটার পার সেকেন্ড 9.8 করে বৃদ্ধি পাবে, সেকেন্ড। তাই তো? হ্যাঁ তার মানে এর ত্বরণ কত এখানে? হ্যাঁ। 9.8 মিটার ত্বরণ পার হচ্ছে সেকেন্ড স্কয়ার। এখানে। এই ত্বরণকে আমরা বলি হচ্ছে কি জি, কি নামে প্রকাশ করি? জি। জি নামে প্রকাশ করি, জি তাই না? মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ওই ত্বরণটাকে জি বলি। হ্যাঁ, জি বলি এটাই। আর কি, ঠিক আছে। হ্যাঁ। আর জি 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 কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে না? মাটির দিকে। হ্যাঁ। নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, ধরলাম কি ওকে। এই চলার পথে ধরলাম এই মাঝামাঝি কোনো একটা সময়, মানে কি ধরলাম কি ইউ থেকে একটা টি টাইম পরে বস্তুটা কই আসছে, এই অবস্থানে চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এই পজিশনে তার বেগ কত ধরলাম, বি, কত ধরলাম, বেগ বি। বি। আর এখানে এই পজিশন থেকে এই পজিশনে আসতে অতিক্রান্ত পথ কতটুকু হয়েছে, বললাম এইচ, অতিক্রান্ত কতটুকু? পথ এইচ। এই পর্যন্ত, ঠিক আছে, কত? এইচ, ওকে। এইচ তাহলে আচ্ছা। শুরুতে বেগ ছিল ইউ, হ্যাঁ। টি টাইমে পরে বেগ কত হয়ে গেছে, বি। ভি। এই সময় অতিক্রান্ত দূরত্ব কত ছিল, অতিক্রান্ত এইচ। এইচ। আর বেগ বৃদ্ধির হারটা কত ছিল, 9.8 করে, ঠিক আছে। 9.8। হ্যাঁ। এখন আমি পরন্ত শুধু যদি ইউজ করি, আমি ফার্স্ট সূত্রটা যদি আমি মিলাই, ফার্স্ট সূত্র কি ছিল, ভি শেষ বেগ সমান সমান কি হবে বলতো, আদি বেগ যোগ কি, জি প্লাস জিটি। তাহলে জিটি, ঠিক আছে। হ্যাঁ। তাহলে সেকেন্ড, দেখো ভি সমান সমান কি আসবে, সেখানে কি ভি স্কয়ার সমান সমান, সরি সেখানে কি এস ভি স্কয়ার। এস 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 না, অতিক্রান্ত দূরত্ব এখানে এস কত, এইচ না? হ্যাঁ এইচ। এইচ সমান সমান কি আসবে, ইউটি প্লাস কি, ইউটি হাফ প্লাস হাফ জিটি জিটি স্কয়ার। স্কয়ার। থার্ড সূত্র কি আসবে, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস কি, 2a এইচ, তাই না? টু জি এইচ। টু জি টু এইচ। জি এইচ। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ। এই তিনটা সূত্র, একটা জিনিস খেয়াল করো, এখানে ইউ এর দিকটা কোন দিকে, এখানে ইউ এর দিক কোন দিকে, ইউ এর নিচের দিকে মাটির না? দিকে, নিচের দিকে। হ্যাঁ। হ্যাঁ। বি এর দিক কোন দিকে, বি এর দিকে নিচের দিকে। নিচের দিকে। জি এর দিক কোন দিকে, জি এর দিকে নিচের দিকে। এইচ এর দিক কোন দিকে, এইচ এর দিকে তো নিচের দিকে। দিকে। তোমার সবগুলোর দিক কি, নিচের দিকে। এই জন্য সবগুলোর আগে দেখো, সবগুলোর আগে প্লাস আসছে কি আসে নাই, দেখো সবগুলোর আগে কি প্লাস, আসছে তাই না? স্যার। হ্যাঁ স্যার। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি স্যার। ধরো এই জিনিসগুলো আমি উপর দিকে নিক্ষেপ করব, কি করব, তাহলে মাইনাস আসবে। দেখো মাইনাস কেন আসে বলতেছি, দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জাস্ট এটা আমি কি করে দিলাম, ধরো একটু একটু রিভার্স করে দিলাম, ঠিক আছে। কি করে দিছি, ধরো করে দিলাম আমি কি রিভার্স। আচ্ছা, দেখো এটা দেখো, এখানে কি দেখো তো, আমি কি বললাম বলতো,
একই দিকে হওয়ার কারণে আমি সবগুলাকে কি দিছি, প্লাস দিছি না? প্লাস, হ্যাঁ আমি যদি এরকম লিখতাম, কোনো ভুল ছিল দেখো তো, আমি যদি এরকম লিখতাম, আমি কি বললাম, একই দিকের জন্য কি প্লাস দেবো না, একই দিকের জন্য কি দিব, আমি মাইনাস দিব। তো মাইনাস দিলে কি হতো বলো তো, মাইনাস বি মাইনাস ইউ মাইনাস জিটি। কোনো সমস্যা ছিল বলো তো? মাইনাস না। এস মাইনাস ইউটি মাইনাস হাফ জি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস টু জি এস। এভাবে লিখলে কোনো সমস্যা নাই। কি বলছি বুঝছো? কেন সমস্যা আচ্ছা, নাই? তুমি যদি মাইনাস কমন নাও, সবগুলো আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর মাইনাস মাইনাস দুই পাশে কি হয়ে যাবে, কাটাকাটি। কাটা, দেন শেষে তুমি মান এগুলোই পাবা, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। কিন্তু চাইলে লিখতে পারি আমরা, এটা জাস্ট বুঝালাম আর কি। এখন খেয়াল করে দেখো, হুম। এখন বস্তুটা কোন দিকে যাচ্ছিল বলছি, উপরের দিকে এখন যাবে। উপরের দিকে। খেয়াল করো, তাহলে বি এর দিক কোন দিকে, উপরের, তাই না? হ্যাঁ স্যার। আর ইউ এর দিক কোন দিকে, ইউ এর দিকে উপরে। ইউ এর দিকে উপরে। এইচ এর দিক কোন দিকে, এইচ এখন উপরে, হাইট তাহলে উপরের দিকেই ইউ যাবে। কোন দিকে, বি ও কোন দিকে। এইচ মানে কি, দূরত্ব পরিবর্তন কি এদিকে হচ্ছিল হাইট, না, উপরের দিকে হচ্ছিল না? হ্যাঁ উপরের এইচ দিকে। ও উপরের দিকে, কিন্তু জি ওর কোন দিকে, নিচের দিকে। জি ওর নিচের দিকে। এই দেখো, এখন আমি বলছি কি, যেগুলো একই দিকে সেগুলোর জন্য এক সাইন, যেগুলো বিপরীত দিকে সেগুলোর জন্য হ্যাঁ, কি, আর মাইনাস আরেক সাইন। সাইন। এখন বলো তুমি কোনটার আগে কি, মানে যেটা উপরের দিকে ওগুলোর জন্য প্লাস দিবা, নাকি যেগুলো নিচের দিকে সেটার জন্য প্লাস দিবা? যেগুলো নিচের দিকে, সরি, এই ক্ষেত্রে হচ্ছে কি আমি যেটা নিচের দিকে ওই দিকে মাইনাস দিব, আর হচ্ছে উপরের গুলোর ক্ষেত্রে প্লাস দিব। হ্যাঁ, এটা তোমার ইচ্ছা আর কি, তুমি চাইলে উল্টা ধরতে পারো। তুমি নিচের দিকে জন্য প্লাস ধরতে পারো, উপরের দিকের জন্য কি ধরতে পারো, মাইনাস ধরতে পারো। তবে ট্রিক্স হচ্ছে, যেগুলা বেশি সংখ্যক একই দিকে থাকবে ওগুলোর জন্য কি দিব, প্লাস। প্লাস। যেটা কম সংখ্যক থাকবে ওটার জন্য কি দিব, মাইনাস। মাইনাস। তার মানে এখানে এখানে কি এই তিনটা একই দিকে না, হ্যাঁ স্যার। তো তিনটার আগে প্লাস দিয়ে কোনো সমস্যা আছে? তাহলে না। কি হবে দেখো, তাহলে ফার্স্ট সূত্রে কি আসবে দেখো, বি সমান সমান কি আসবে, ইউ বি সমান মানে কি, সমান ইউ, বি এর আগে প্লাস, ইউ এর আগে প্লাস, জি এর আগে কি হবে, মাইনাস, তাই না? মাইনাস জিটি। আচ্ছা, পরেরটা, এইচ তারপরটা সমান হচ্ছে সমান কি এইচ এর এফ। আগে প্লাস, ইউ এর হ্যাঁ, আগে প্লাস, ইউটি জি এর আগে কি আবার মাইনাস আসবে এখানে। মাইনাস। থার্ডটা, বি এর আগে প্লাস, ইউ এর আগে প্লাস, জি এর আগে কি, মাইনাস। ঠিক মাইনাস আছে, টু জি। আচ্ছা। চাইলে এটাকে আমরা কিভাবে লিখতে, এভাবে লিখতে পারতাম, কিভাবে, মাইনাস বি মাইনাস ইউ সমান সমান মাইনাস ইউ প্লাস কি জিটি লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। অথবা কি লিখতে পারতাম, আচ্ছা। মাইনাস এইচ মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এগুলো কিন্তু কেউ বলবে না, আমি যেগুলো বলতেছি কিন্তু, মাইনাস আচ্ছা, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। চলো আমরা ঠিক এই আছে লিখলে কোনো বুঝতে পারছি। সমস্যা নাই, কিন্তু মাইনাস কমন, মাইনাস কমন হলে কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে। মাইনাস পরে প্লাস হয়ে যাবে। বুঝছো? কিন্তু প্লাস মাইনাসের কাহিনীটা বুঝছো তো? প্লাস হ্যাঁ মাইনাসের স্যার বুঝতে কাহিনীটা মূলত, পারছি। বলতো প্লাস মাইনাসের কাহিনীটা কই থেকে তৈরি হয়েছে, দিক থেকে, তাই না? ওই যে, কি স্যার? প্লাস মাইনাসের কাহিনী তৈরি হয়েছে দিক দিক, হ্যাঁ হ্যাঁ, উপরের ঠিক দিকে আর আছে। নিচের দিকে দুইটা হ্যাঁ, থেকে। যেগুলা মানে আমরা জানি কি, কোন একদিকে পজিটিভ হলে বিপরীত দিকে কি নেগেটিভ হয় না, নেগেটিভ হবে, হ্যাঁ। অথবা কোন একদিকে নেগেটিভ হলে বিপরীত দিক কি পজিটিভ, তাই না? হ্যাঁ স্যার। এই কাহিনী থেকে এই জিনিসগুলো তৈরি হয়েছে। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা সূত্র কাহিনীগুলো বুঝে গেলাম, পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, এখান থেকে আমরা গ্যালিলিওর সূত্রটা এখন আমরা কি করব, শিখবো। দেখবো। গ্যালিলিওর সূত্রটা কি আসলে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে না? হ্যাঁ স্যার। আচ্ছা, গ্যালিলিও বলছে এরকম, যে আমি যদি মানে পরন্ত বস্তু কি, মানে এই যে প্রথমটা, এক নম্বর যদি দেখি বি সমান সমান কি ইউ প্লাস জিটি, তাই না? সবগুলোর দিকে হ্যাঁ একই স্যার। দিকে, তাই তো? হ্যাঁ। গ্যালিলিও ফার্স্ট সূত্রে কি বলতেছে, এভাবে বলতেছে, যদি কোনো একটা বস্তু উপর থেকে নিচে ফেলাই, ফেলানোর শর্তটা কি, হ্যাঁ। আদিবেগ কি হবে, জিরো। আদিবেগ কি হবে, জিরো। 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 মানে স্থির অবস্থান থেকে আমি বস্তুটা ফেলাবো, এবং বস্তুটা কিভাবে পড়বে, বিনা বাধায়। বস্তুর উপর বস্তুর উপর কিভাবে মুক্ত হবে, কি পড়বে, মুক্ত ভাবে। মুক্ত হবে। মানে ত্বরণের মান কত হবে, জি। ত্বরণের মান কি আমার, জি। জি। জি জি। মুক্ত আমার না পড়লে কিন্তু ত্বরণের মান কখনো জি হয় না, এটা জানো? না। ধরো তুমি একটা বস্তু এখন ছাদে গিয়ে যদি কোনো একটা বস্তু নিচের দিকে যদি ফালাও, তাহলে সেটা কি জি ত্বরণের নিচে পড়বে, হ্যাঁ। না। না না, বাতাসের বাধা আছে, পড়বে না। বাতাসে বাধা আছে, আবার বাতাসের মধ্যে পানি আছে, এগুলা কি বিপরীত দিকে একটা কি ঝামেলা করবে না? হ্যাঁ হ্যাঁ। তার মানে কি সেক্ষেত্রে জি ত্বরণের নিচে পড়বে, একটু কম ত্বরণে পড়বে আর কি, ঠিক আছে। কিন্তু গ্যালিলিও বুঝতে বলতেছে পারছি। কি মুক্ত হয়ে পড়বে, মুক্ত হয়ে মানে কি সেখানে কোনো বাধা থাকতে পারবে না। মানে বাতাসই থাকবে না। হ্যাঁ, মানে কোনো বাধা থাকবে না, কোনো বাতাস থাকবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ত্বরণটা কত হবে, জি এর সমপরিমাণ হবে, ঠিক আছে।
হ্যাঁ স্যার। তাহলে মুক্ত হবে, স্থির অবস্থান থেকে মুক্ত হবে পরন্ত বস্তুর বেগ। তার মানে কি এখানে দেখো বেগ, আমরা বেগ বের করবো। আমরা কি ধরছি, আদি বেগ 0 ধরছি না? হ্যাঁ স্যার। জিটি, তাহলে ভি সমান সমান কি আসবে, জিটি জিটি। বা জি কি ধ্রুবক না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বলতে পারি, বি সমানুপাতিক টি বলতে পারি। কি বলতে পারি, বি সমানুপাতিক টি। 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 কারণ কি জি কি আমার জি হচ্ছে গিয়া মানে আদর্শ ধ্রুবক, কনস্ট্যান্ট। ধ্রুবক। তাহলে তাহলে গেরলে বলতেছে ফার্স্ট সূত্রে ভাবে যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে বিনা বাধা নিচে যদি পড়তে দেই, তাহলে টি টাইম পরে তার বেগ, বেগটা কি হবে, সময়ের কি সমানুপাতিক হবে। সমানুপাতিক। বেগ হবে কার সমানুপাতিক, সময়ের সমানুপাতিক, মানে সময়ের। সময় যত দূর বাড়বে বেগ বাড়বে। তত পারবে, আমরা সময় জানি কি কমবে। বস্তু যত নিচের দিকে পড়তে থাকে বেগ তত বাড়তে থাকে না? হ্যাঁ বাড়তে থাকে, হ্যাঁ, তাহলে এখানে সময়ও বাড়বে। ঠিক আছে। হ্যাঁ। আর সেকেন্ড লতে বলতেছে এরকম সেম, সবগুলো কন্ডিশন সেম। কন্ডিশন কি বলতো, স্থির অবস্থান বিনা এবং কি বাধায়, হবে, মুক্ত বিনা ভাবে। বাধায়। বিনা বাধায় মানে এর মান কার সমান, জি এর সমান, তাই না? হ্যাঁ সে শুধু বলছে এরকম। তাহলে আমরা যদি এই সমান সমান কি আসে দেখো তো, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার না, হ্যাঁ এটা আমরা 0 ধরছি না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি হবে, এই সমান সমান কত, হাফ জিটি হাফ স্কয়ার। এখানে জিটি স্কোয়ার এখানে এই পুরোটা কি ধ্রুবক, তাহলে এই সমানুপাতিক কি হবে, টি স্কয়ার। টি স্কোয়ার। তাহলে নির্দিষ্ট স্থির অবস্থায় বিনা বাধায় পরিণত বস্তুর ক্ষেত্রে টি টাইম পর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। থার্ড সূত্র বলতেছি কি আমার এরকম সেম, আদি বেগ 0, এ কি হবে বিনা বাধায় মানে কি জি এর সমান হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, বি স্কয়ার সমান সমান 0 স্কয়ার প্লাস কত 2g এইচ, তাই না? হ্যাঁ। তাহলে বি স্কয়ার সমান সমান কত 2g এইচ। তার মানে বি সমান সমান কত আসবে, রুট ওভার কত 2g এইচ। এইচ, তাই না? হ্যাঁ। তার মানে এখানে বি সমান কত দেখো এইচ। তো, রুট ওভার 2g ইনটু কি রুট ওভার এইচ বলতে পারি কি পারি না? হ্যাঁ পারি। তার মানে এখানে দেখো তো, এটা কি ধ্রুবক, তাই না? বি সমানুপাতিক কি হবে, রুট ওভার এইচ। রুট ওভার এইচ। তাহলে স্থির অবস্থায় বিনা বাধায় পরিণত বস্তুর নির্দিষ্ট টাইম পরে অতিক্রান্ত বেগ কি হবে, অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? হ্যাঁ স্যার। বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, ক্লিয়ার। না সরি সরি সরি, এটা আসলে তৃতীয় সূত্র না, আমি ভুল বলছি। চলো এটা আমি বলতে স্যার পারি। ওই যে সেকেন্ডটা হচ্ছে তৃতীয় সূত্র, কিন্তু আপনি হ্যাঁ এটা হ্যাঁ মানে প্রমাণ করেছেন, হ্যাঁ, মানে এটা এরকম হচ্ছে কিছু। এটাকে আমরা কি করতে পারি, এভাবে বলতে পারি, বাট এটা কি থার্ড সূত্র সেইভাবে বলে নাই। থার্ড সূত্র বলছে স্যার সেটা। এরকম আমি একটা এমসিকিউ পাইছিলাম এরকম। হ্যাঁ, এটা হচ্ছে এই 3 এই সমান নাম্বারটা সমান যেটা কি আপনি আসবে, বললেন। যে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা তো বলছি। হ্যাঁ। আচ্ছা আমি তাহলে ই করছি, তাহলে এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এটা কয় নাম্বার, ফার্স্টটা 2 নাম্বার, পরেরটা 3 এটা 3 নাম্বার, নাম্বার। সেকেন্ড তাহলে 1 যেটা নাম্বারটা বলি, বলছেন। ঠিক আছে। আচ্ছা 1 নাম্বার কি, আমরা চাইলে এটা কিন্তু বলতে পারি, এটা কোনো সমস্যা নেই বললে, ঠিক আছে, কিন্তু সূত্র নেই এটা, ওকে। আচ্ছা স্যার। আচ্ছা 1 নাম্বার বলছে হচ্ছে কি, আমার কি থাকবে, যদি বিনা বাধায় পড়ে তাহলে বস্তু কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ফার্স্ট কি করবে। বলছে, সমান সময় কি করবে, সমান দূরত্ব অতিক্রম করবে। অতিক্রম করবে। দেখো এটা না, দেখো বইয়ে 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 এটা লেখা না, হ্যাঁ স্যার। কি আসবে, সমান সময়ে কি সমান দূরত্ব অতিক্রম করবে। সমান দূরত্ব। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা ওকে। পরে কি আছে, এগুলো তাকে পড়ছো, জাস্ট মনে করে হ্যাঁ দিচ্ছি। স্যার। হ্যাঁ বলো। স্যার আমি আজকে থেকে আরেকটা ফাঁকি দিবেন স্যার, দেখেন। তুমি তো তোমার কথা রাখো না তুমি। স্যার এখন দেখেন, এবার আমি ঠিকই রাখবো, আমি একদমই তুমি ফাঁকি দিব না। প্রতিবার তুমি সেম কথাই বলছো। তুমি লাস্ট ম্যাথ পরীক্ষা খারাপ দিলা, তবুও তুমি তো নিজে ভুল বুঝলা না। তুমি আগে দেখে আগে তুমি আগে একটা না 1 মাস পরে দেখাও, একটা না তারপরে বললো স্যার আমি একটা না 1 মাস আচ্ছা পড়ছি। স্যার, আমি আজকে থেকে কাউন্ট করে দেখেন, আমি একটা না একটা করবো। ঠিক আছে, তুমি এভাবে চিন্তা করো, দেখো তোমার বাবা মা কত কিছু আশা করে তোমাকে, তুমি তো এখন বুঝবা না নিজের স্যার ছেলে আমার মেয়ে। সমস্যা হচ্ছে দেখো কি, আমি কিছু নিজের একটা না করলে পরে আমার সন্তানদের, এটা করতে দেখো ভাল নিজের লাগে। সন্তানদের ধরে রাখা কি পরিমাণ কষ্ট, এটা তুমি তখনই বুঝবা যখন তোমার নিজের সন্তান হবে, ঠিক আছে। তোমার তোমার বাবা মা স্যাক্রিফাইস করে তোমাকে দূরে রাখছে, জাস্ট একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা ভালোভাবে কি পড়াশোনা করে মানুষ হও। দেখো তোমার ছোট বোনকে নিয়ে এসে পড়লা, তুমি যখন দূরে আসো, বাসায় কিন্তু কেউই নাই, এখন কেউ আছে? তোমাদের সন্তানদের ছাড়া বাবা মার কোনো নাই, কোনো কাজই নাই। তোমরা দেখতেছেন তোমাদের বাবা মা প্রতি মুহূর্তে তোমাদের জন্য চিন্তা করতেছে, প্রতিটা মুহূর্তে চিন্তা করতেছে তোমাদের ব্যাপারে, তোমরা কি করতেছো, কিভাবে খাচ্ছ কি খাচ্ছ না। এই গুরুত্বগুলো তো ঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি তো তোমার স্পিড নষ্ট করে ফেলতেছো কিছুক্ষণ পর পরই।
একটা না একটা সমস্যা এবার লেগেই আছে, থামলাম না। ঝামেলা। দেখে নি, এবার আমি আর থামবো না। চ্যাপ্টার কি শেষ নাকি আমাদের? ও শেষ তো চ্যাপ্টার, হ্যাঁ আর স্যার। কিছু নাই। ঠিক হ্যাঁ, আছে, আর যেটা চিত্রটা আছে ওইটা আপনি আমাকে ভালো করে বুঝাইছিলেন, মানে হ্যাঁ ওই কখন বক্র আচ্ছা হবে ওটা আমি কখন পরে দিন হেবি। বুঝাই দিব, সমস্যা নাই। তার আগে তোমার আচ্ছা পড়া হচ্ছে এই চ্যাপ্টার পুরোটা নোট করে হুম, ফেলবা, ঠিক আছে? আচ্ছা স্যার। তো তোমার যদি নোটের জন্য যদি কোনো কিছু হেল্প লাগে আমি দিয়ে দিচ্ছি, কেউ করবা। কই গেল নোটটা? আমি সেই নোট রাখছি physics। রাখলাম নোটটা, ক্লাস 9 ফর লেকচার। ওই রাখি এগুলা নিজেই জানি নাই, কতগুলোই রাখছিলাম। আচ্ছা দেখো, তোমার একটা গুগল ড্রাইভ লিংক দিচ্ছি, ওখানে সব পাবা, আচ্ছা ঠিক স্যার। আছে? আচ্ছা স্যার। ওখানে সকল চ্যাপ্টারের উপর নোট করা আছে ফিজিক্সের। তুমি যে কোনো একটা দেখা স্ট্যান্ডার্ড মনে করে ওটার মতো করে কইরো আর কি, বা তোমার তুমি তোমার নিজের মতো করে লিখবা, জাস্ট ওটাকে ফলো করে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার। এবং আপলোড করে কই রাখবো সেটা আমি দেখাচ্ছি। এগুলো এক জায়গায় রাখবো যাতে জিনিসগুলো একসাথে থাকে। তো তোমার পরীক্ষা কবে জানো? না স্যার, মেবি মার্চে একটা আছে। হ্যাঁ, আবারও দেখো তোমার টাইম শর্ট পড়বে। মার্চে মনে হয় তোমার কি প্রি টেস্ট, তাই না? না না, জুনে প্রি টেস্ট। দেখো তো, দেখো তো, ওপেন করে দেখো তো পাও কিনা, দেখো তো। আচ্ছা স্যার, দেখতেছি। ওপেন করো ড্রাইভ থেকে। স্যার আমি কিভাবে ড্রাইভে আপলোড করতে পারবো? আমি বলে দিচ্ছি কিভাবে করবা, ঠিক আছে? তার আগে হ্যাঁ এক স্যার, কাজ আছে করো তো, আছে। এটা হচ্ছে আমি করে দেই, আমি স্টপ করে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, বের হয়ে আবার ঢুকতেছি, তুমি আবার ঢুকো, ঠিক আছে? সেম লিংক, ওকে? আচ্ছা স্যার। এই আচ্ছা মানে স্যার। এতে করে কি এই টাইমে ভিডিওটাই হয়ে যাবে, আচ্ছা স্যার। রেন্ডারিং হয়ে যাবে।